এই জগতে সংসারকে তুষ্ট করা, সন্তুষ্ট করা প্রায়শ সম্ভব নয়। দীর্ঘ সারাটি জীবন হাড় ভাঙা খাটুনি পরিশ্রম করে জীবন যৌবন উৎসর্গ করে সংসারে সবার মন পাওয়া যায় না, সংসারে সবাইকে সন্তুষ্ট করা যায় না। কিন্তু একটি তুলসী পাতা স্বভক্তি মিশিয়ে যদি ভগবানের চরণে দিয়ে বলা যায় আমি তোমার, ভগবান এত সন্তুষ্ট হন সেই ভক্তের কাছে নিজের আত্মবিক্রয় পর্যন্ত করে দেন ভগবান। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায় দেবী পক্ষের আজ এই ভাগবত পরিমণ্ডলে ভাগবত নিকেতনে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযোগের পূর্বে ভাগবতীয় এই পরম মাঙ্গলিক সুমঙ্গল আয়োজনে স্বর্গীয় বিমল বাউড় আঙিনায় রাধা গোবিন্দ শ্রীমন্দির অঙ্গনে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় পরমারাধ্য জীবন সর্বস্ব জীবনধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের আতুল আতুল চরণারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। দীর্ঘক্ষণ অপেক্ষারত অস্মাদীয় গৌড়ীয় আচার্য কুলতিলক ভক্তজন সুধীজন মহৎজন জ্ঞানীজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি মাতৃশক্তি মাতৃগণ সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি, আপনাদের কৃপাশিস প্রার্থনা করি। আসলে খুলনাতে একটি রাস্তা সংস্কারে প্রায় 1 ঘন্টা জামে আটকে থাকার কারণেই বিলম্ব, সেজন্য ক্ষমা প্রার্থনা করছি সুধীজনদের চরণে। তবই বাস্মি ন জীবাবি তোয়া বিনা। রঘুনাথ দাস গোস্বামীর এই মন্ত্রে তার ত্যাগ বৈরাগ্যের এই চরম ব্যাকুলতা উৎকণ্ঠে বলছেন তুমি বিনা মোর কেহ নাই। এ জগতে সংসারকে তুষ্ট করা, সন্তুষ্ট করা প্রায়শ সম্ভব নয়। দীর্ঘ সারাটি জীবন হাড় ভাঙা খাটুনি পরিশ্রম করে জীবন যৌবন উৎসর্গ করে সংসারে সবার মন পাওয়া যায় না, সংসারে সবাইকে সন্তুষ্ট করা যায় না। কিন্তু একটি তুলসী পাতা স্বভক্তি মিশিয়ে যদি ভগবানের চরণে দিয়ে বলা যায় আমি তোমার, ভগবান এত সন্তুষ্ট হন সেই ভক্তের কাছে নিজের আত্মবিক্রয় পর্যন্ত করে দেন ভগবান। এজন্য 40টা বছর হাড় ভাঙা পরিশ্রম করে সংসারে সন্তুষ্ট করতে আজ পর্যন্ত কেউ পারেননি, পারা সম্ভব নয়। কিন্তু ভগবানকে সন্তুষ্ট করা সুলভ, সহজ। সুধীজন, সংসারে কারো প্রতি অতিরিক্ত মায়া, অতিরিক্ত দয়া দেখাতে যাবেন না। নির্মম একটা শব্দ শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন, সংসারে থাকবার যে কৌশল হলো কারো প্রতি অতিরিক্ত মমতা আনতে যেও না, নির্মম হও। নির্মম মানে নির্দয় নয়। দেখুন, সংসারের প্রতি যারা অতিরিক্ত, পুত্র পরিজন কুটুম্ব দেহগেহ বৃত্ত বৈভব গৃহ, এদের প্রতি অতিরিক্ত মমতা যাদের, অতিরিক্ত দয়া যারা দেখাতে যায় সংসারে, একসময় দেখবেন তাকে দয়া করার আর কাউকে পাবেন না। এমন দয়া দেখাবেন না অতিরিক্ত যাতে আপনার দয়া করবার কাউকে না পান।
দেখুন, জীবে দয়া একটা কথা আমরা শুনি বটে, মহাজন মুখে জেনেছি বটে, তো জীবের প্রতি দয়া করাটা ধর্ম বটে, কিন্তু অতিরিক্ত দয়া অতিরিক্ত মমতা দেখাতে গিয়ে 2 জন্ম পিছিয়ে গিয়েছিল ভরত। হরিণ শিশুর প্রতি এই জীবের প্রতি দয়া করতে গিয়ে 2টো জন্ম তাকে পিছিয়ে যেতে হলো। তো এই জন্য সংসারে ভগবান বলছেন নির্মম। আচ্ছা, যাকে এত ভালোবাসেন, সংসারে যাতে এত আপন মনে করেন, সে যাওয়ার সময় বলে যায় তো যে আমি চলে যাচ্ছি? আজ পর্যন্ত কেউ কাউকে দিন তারিখ সময় দিয়ে প্রস্তুতি নিয়ে বলে গেছে যে আমি এই চলে যাচ্ছি? আচ্ছা, যাওয়ার পরে কোথায় যাচ্ছি এটাও কি বলে গেছে আপনাকে কেউ? কবে যাব এ কথাটাও সে বলে গেল না, কোথায় যাব সেটিও সে বলে গেল না। আসলে এদের সাথে যে পরিচয়, সংসারে স্ত্রী পুত্র কুটুম্ব আত্মীয় স্বজন দেহগেহ এটা পেয়েছি, এদের প্রতি আমার কর্তব্য কর্ম আছে বটে, কিন্তু নির্মম হয়ে থাকো। অতিরিক্ত দয়া অতিরিক্ত আসক্তি মমতা এদের প্রতি দিতে যেও না, এদের প্রতি কর্তব্য দাও। এদের প্রতি তুমি তোমার কর্তব্যটা দাও। এই শরীর যেটি পেয়েছ সেটা ভগবত ভজনের জন্য, জন্ম মৃত্যু অভিশাপ মৃত্যু সংসার থেকে উদ্ধারের জন্য। এই শরীরের সমস্ত চেষ্টা যদি স্ত্রী পুত্র সংসারের জন্য হয়, ধন উপার্জনের জন্য হয়, তবে এই জন্মটা বৃথাই নষ্ট করে দিলে। এক হাতে সংসারকে রাখো, দায়িত্ব পালন করো, অন্য হাতে ভজনকে রাখো, ভগবত উপাসনাকে রাখো, সাধুসঙ্গ হরিকথা হরিনামকে রাখো। 2 হাত দিয়েই যদি সংসারকে মমতাকে জড়িয়ে ধরতে যাও, তবে জন্ম মৃত্যু অভিশাপ হতে কোনোদিনই মুক্তি পাবে না। এ কথাগুলো শুনতে ভালো লাগে, কিন্তু আমাদের জীবনে চরিত্রে প্রতিফলনে আসেনি। আমরা অনেকটা মায়ায় আবদ্ধ হয়ে এই সংসারে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রের আবর্তনশীল। আমাদের বিবেক জাগেনি, আমাদের চেতনা জাগেনি যে না, কিছু সময়ের জন্য আর এই জগতে কোনো কিছুই সম্পূর্ণ নয়। এই অনিত্য অসুখময় সংসারে কোনো কিছু সম্পূর্ণ নয়। রামচন্দ্র রাজীবলোচন এসেও কিন্তু সবাইকে সংশোধন করতে পারেননি। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম থেকে তার লীলা অপ্রকট পর্যন্ত প্রায় সবই তাকে শত্রুতা করেছে। ভগবানও সবাইকে প্রাতে পারেননি, তুমি সবাইকে প্রাবের চেষ্টা কেন করছো? ভগবান যখন মর্তে প্রকট লীলায় এসেছেন, তিনি পৃথিবীকে নিষ্কপট করতে পারেননি, পৃথিবীকে শত্রুমুক্ত আসরিক শত্রুমুক্ত করতে পারেননি। পৃথিবীতে দয়া মায়া মমতা এগুলি ভগবান করুণা করতে এসেছিলেন, কিন্তু সবাই তার মন্ত্রে দীক্ষা নেয়নি, সবাই সেই ত্যাগ বৈরাগ্য উপদেশ নিয়ে সংশোধন হয়নি। তো তুমি কতজনকে সংশোধন করবে? পারতপক্ষে নিজের সংশোধন নিজে করো, নিজের উদ্ধারের চেষ্টা নিজে করো। একজন সাঁতার জানে না, সে যদি 25 জনকে সমুদ্রে বা নদীতে বাঁচাতে যায়, যে পড়ে গেছে সেও তো ডুবে যাবে। তুমি তোমার উদ্ধারের চেষ্টা, তোমার আত্মিক কল্যাণের চেষ্টার সাধনা নেই, তুমি অন্যকে কি উদ্ধার করবে? সংসারে সব আশা পূর্ণ হবে না। যদি তা হতো, রঘুপতি রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম পিতা দশরথ, সেই দশরথেরও ইচ্ছা পূর্ণ হয়নি। বড় পুত্র জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে যেদিন রাজ্য অভিষেক করে যুবরাজ পদে আসীন করবেন, সেই দিন তাকে বনবাসে দিতে হলো। এখন ভগবানের বাবার ইচ্ছা পূর্ণ হয়নি, তো তোমার আমার ইচ্ছা সব পূর্ণ হবে কি করে? আরে দশরথ 15 দিন মরা, বাসি মরা হয়ে পড়ে থাকলো, তাকে দাহ করার 4 সন্তান যারা ভগবান রূপে এসেছে, 15 দিন তার দেহটা পড়েছিল, অন্ত্যেষ্টিক্রিয়ার কেউ ছিল না সন্তানগণ। এই যদি দশরথের এই অবস্থা হয় ভগবানের পিতার, আপনার আমার সংসারে সব আশা পূর্ণ হবে? কামনা বাসনা পূর্ণ হবে?
এই সংসারটা অসম্পূর্ণ, এটা অনিত্য, এটা চিরদিনের নয়, শাশ্বত নয়। এই জন্য এখানে বলছেন তবই বাস্মি ন জীবাবি তোয়া বিনা। হে রাধে, হে করুণাময়ী, তুমি বিনা মোর কেহ নাই। এই সংসার এটি এমন একটি ক্ষেত্র যেখানে আপনার প্রকৃত ব্যথার ব্যথী কেহ নেই। শ্রীগুরু ব্যতীত, শ্রী ভগবান ব্যতীত, আপনার ভজন ব্যতীত এখানে প্রকৃত আপন কেহ নাই। সুধীজন, এই জন্য সংসারকে সন্তুষ্ট করে পরিপূর্ণ করা সম্ভব নয়। আবার সংসারকে ত্যাগ করতেও বলা হয়নি। সংসারে থেকে অতিরিক্ত মমতা, অতিরিক্ত দয়া না দেখিয়ে কর্তব্য কর্ম করো এবং ভগবানের ভজনের দ্বারা উদ্ধারিত আত্মানা নিজের আত্মাকে উদ্ধারের চেষ্টা করো। কি করে করব সেই প্রসঙ্গেই আজকের আলোচনা। উদ্ধার কি করে পাব? আমার এই সংসারময় মৃত্যু সাগর হতে কি করে উদ্ধার পাব? ভবামিনা চিরাৎপার্থ মর্যবেশিত চেতসাম। শ্রীগোবিন্দ গীতা সার্বভৌম শাস্ত্রে বলছেন উদ্ধারের পথ আছে। ভবামিনা অচিরাৎপার্থ, আমি অচিরেই তোমাকে উদ্ধার করব। শব্দটা কি যোজনা করেছে একবার ধ্যান দিন। ভগবান বলছেন অচিরাৎ, বিলম্ব হবে না। আমি এই মৃত্যুময় তেষামহং সমুদ্ধুত্তা মৃত্যু সংসার সাগরত, এই মৃত্যুময় সংসার সাগর হতে তোমাকে শীঘ্রই, আমি অতি শীঘ্রই তোমাকে উদ্ধার করব। একটি কেবল সত্য, মর্যা আবেশিত চেতসাম, তোমার মনটা তুমি আমায় দাও। এই উপায়টি ভগবান নিজ মুখে শ্রী মুখ নির্গলিত মুখ পদারবিন্দ থেকে ভগবান বলছেন মর্যা আবেশিত চেতসাম, মনটা আমায় দাও। এটাই কেবল আমার মতো মাদিসজীবের দেয়া হয়নি। ভগবানকে মনটা কি দিতে পেরেছি? মন কেন বলছে? কারণ অনুরাগ, প্রীতি, আসক্তি এগুলো মনেই জন্মায়, মনেই এর অবস্থান। আমাদের মনেই থাকে আসক্তি, মনেই থাকে কারো প্রতি অনুরাগ। এই অনুরাগ এবং আসক্তিটা ভগবান চাইছেন মনে যে আবেশিত চেতসাম, তুমি তোমার মন, তোমার অনুরাগ, তোমার প্রীতিটা আমায় দাও। আর এই মনটাকে প্রীতির সহিত ভগবানকে দেওয়া, ভগবানের প্রতি অনুরাগে তার চরণে নিজেকে সমর্পণ করার নামই হলো ভক্তি। দেখুন, কর্ম দ্বারা আপনি প্রকৃত শান্তি কোনোদিন পাবেন না। কারণ কর্ম দ্বারা আমরা পূর্ণ অর্জন করতে পারি, কিন্তু পূর্ণ অর্জনই জীবনের লক্ষ্য নয়। পাপ যেমন জীবনের লক্ষ্য নয়, পূর্ণ অর্জনও জীবনের লক্ষ্য নয়। কর্মের দ্বারা কি হয়, আপনি যখনই সারা জীবন শুধু, আচ্ছা কর্ম কতদিন করা উচিত সংসারী মানুষের? খুব লক্ষ্য করার কথা হলো, আপনি যদি সরকারি চাকরিতে বলেন আমি সারা জীবন চাকরি করব যতদিন আমার ইচ্ছা, এরকম নিয়ম আছে কি? সরকার যদি কোথাও বদলি করে আপনি জোর করে থাকতে পারবেন কি? তো ভগবানও নিয়ম করে দিয়েছেন সংসারে কতদিন তুমি এদের প্রতি সময় দেবে। বলে সংসারে যখন 50 থেকে 55 বয়স হচ্ছে, তোমার সন্তানাদি উপযুক্ত হচ্ছে, তখন এদের হাতে সংসারের ভার অর্পণ করে এবার ভজনে বসো, উপাসনায় বসো, সংসারের মোহ আর আটকে থেকো না। কিন্তু আমরা যত দিন যাই, যত বয়স যায়, যত সময় হয়, তত সংসারকে বেশি আঁকড়ে ধরি। আচ্ছা দেখবেন, সংসার জীবনে পুত্রকন্যার প্রতি মমতা থাকে। দেখুন শাস্ত্রে বলছে যে মায়ের প্রতি সন্তানের 5 বছর পর্যন্ত মায়ের প্রতি সন্তানের মমতা আসক্তি বেশিরভাগ থাকে। 5 থেকে 12 বা 15 পর্যন্ত পিতার প্রতি বেশি আসক্তি থাকে। পিতার কাছে তখন চাওয়া পাওয়ার সংখ্যা বেড়ে যায়।
এরপরে 25-এ এসে যখন বিবাহ করলো তখন পিতামাতার থেকে স্ত্রীর প্রতি তার অধিক মমতা চলে যায়। পিতামাতার থেকে যখন স্ত্রীর প্রতি মমতা চলে যায় তখন সন্তান জন্ম নিলে স্ত্রীর থেকে সন্তান বা সন্ততির প্রতি আরও বেশি মমতা চলে যায়। আচ্ছা, সন্তান সন্ততির প্রতি মমতা গেল, এরপর সন্তান সন্ততি বড় হয়ে যখন বিবাহ করলো তখন আবার নাতি নাতনির প্রতি সন্তানের থেকে আপনি উদ্ধার পাবেন কবে, আপনি ছাড়াবেন কবে? এই জন্য বলছেন সন্তান সংসারে উপযুক্ত হয়েছে বা সন্তান তোমার নাই, 50 পেরিয়ে গেছো, এবার ভগবানের উপাসনায় নিজেকে সঁপে দাও। এইখানে আঁকড়ে ধরবার চিন্তা করলেই ফেঁসে যাবে। আজ প্রতিটি সংসারে গৃহে দেখবেন শাশুড়ি বৌমাতে পরিবারে এমন একটা দাবাগ্নির আগুন জ্বলছে, অশান্তির একটাই কারণ, আজকে যদি 50-55 বছরে ভগবানের ভজনে থাকতো, সংসারে কিছুটা অন্ধত্ব অর্থাৎ কে কি করছে সেদিকে দৃষ্টি না দিয়ে ঠাকুর ঘরে, গুরু আশ্রমে, শ্রীধাম বৃন্দাবনে, নবদ্বীপে বা ওরাখান্দিতে বসে সে শুধু ভজন করত, সংসারের এই অশান্তি তৈরি হতো না। ওই যে সংসারে থেকে কে কি করছে এই 7-5 দেখতে গিয়ে এই অশান্তিতে জড়িয়ে পড়ে, নিজের অধিকার দাবি করতে থাকে। আমি সংসার করলাম, আমি সব করলাম, আমার প্রতি অনাদর, এই যন্ত্রণা নিতে নিতে সংসারের আসক্তিতে মরে যায়। এই জন্য লোকে ছাড়তে শুরু করো, এ বানিয়ার আমরা শুনেছি, যত বয়স হয় তত আসক্তি বাড়তে থাকে। সুধীজন, তুমি মরে গেলেও কি এই সংসারটা চলবে না? তুমি এই সংসারের কর্তা নও, এদের ভরণ পোষণের তোমার দায়িত্ব নাই। তুমি মরে গেলেও এই কটা প্রাণী বাঁচবে, ঈশ্বর এদের সর্বময় কর্তা। একবার গোবিন্দ সত্যভামাকে বলছেন, আমি সর্বজীবের আহার নির্ধারণ করে তবে নিজে আহার করি। কে বলছেন কথাটি? স্বয়ং ভগবান গোবিন্দ। যখন এই কথা বলছে তখন সত্যভামা দেবী একটু বিনোদ করবার জন্য তিনি করেছেন কি, একটা কৌটুর মধ্যে একটা পিপিলিকা আটকে রেখেছে। রেখে গোবিন্দ যখন আহার করতে বলছে তখন বলছেন, আপনি বলেছিলেন যে সবাইকে আহার করিয়ে আপনি করেন, কিন্তু আপনার এই বাণী সত্য নয়। বলে, কেন সত্য নয়? বললো, দেখুন এই কৌটার মধ্যে একটা পিঁপড়া আছে, তাকে আপনি আজকে কিছু যোগান দেননি। গোবিন্দ বলছেন, কৌটোটা খুলে দেখো। কৌটোটা খোলার পরে দেখছেন একটা চাউলের খুদের কণা, ওইটা পিঁপড়েটা কুরে কুরে খাচ্ছে। সত্যভামা দেবী বললেন, আমি তো খুব খেয়াল করে দেখেছিলাম এই কৌটোর মধ্যে কিছু নেই। বললো, তুমি যখন এই চিন্তা করছিলে, আমি তোমার হৃদয়ে অন্তর্যামী রূপে এই চিন্তা বুঝতে পেরে তোমার মাথার উপরে একটা চাউলের খুদ ছিল, ওটা ফেলে দিয়েছিলাম তোমার অলক্ষ্যে। আপনি আমি এই সংসারের কর্তা নই। আপনি আমি মরে গেলেও ওদের প্রারব্ধে যেটুকু আছে ওরা পাবে, কোনো না কোনোভাবে ওরা বাঁচবে। আপনি ওদের ভরণ পোষণের দায় দায়িত্বের কর্তা নয়। আমরা আটকে বসে আছি, আমি না থাকলে এদের কি হবে। এই জন্য বলছিলাম, সংসারে কারো প্রতি, কোনো বস্তুর প্রতি অতিরিক্ত মমতা, অতিরিক্ত দয়া দেখাতে যাবেন না, একদিন আপনাকে দয়া করার কাউকে পাবেন না, আপনাকে আর কেউ দয়া করবে না। এই জন্য শাস্ত্রে বলছেন যে দেখো, আজকে পুরাকালে কি হতো জানেন? পুরাকালে বাচ্চাদের গুরুকুলে পাঠানো হতো। একটা জেনারেশন গ্যাপ হয়ে যাচ্ছে। আমাদের দিল্লিতে এক ভদ্রলোকের সাথে আমার আলাপ ছিল, উনি কয়েকশো কোটি ডলারের মালিক। ওনার জীবনে একটা চরম ঘটনা হয়, ওনার স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়। একটা বাস্তব ঘটনা শুনুন। দুটো ছেলে মেয়ে, ছোট বাচ্চাটাকে মায়ের কাছে দেওয়া হয় আর ছেলেটাকে বাবার কাছে দেওয়া হয়। বাবা অফিস সামলে প্রতিদিন এসে ওকে 1 ঘন্টা করে গল্প শোনাতেন কোলের উপরে মাথা রেখে, ওর দিকে লক্ষ্য করতেন। বাবা বিশেষ এক কাজে বিদেশে যাবে, তাই তিনি তাকে দেখভাল করার জন্য একজন মানুষকে রেখেছেন যিনি সুশিক্ষিত, জ্ঞানী, উদারমনা, শান্ত স্বভাবের। আর প্রতিদিন 1 ঘন্টা করে যে তাকে গল্প শোনানো হতো, উনি টেপ রেকর্ডে 15টা গল্পই, 1 ঘন্টার গল্প 15 দিন আগে থেকে রেকর্ড করে রেখেছে।
যে ওই সময় এলে ওকেই 1 ঘন্টা করেই টেপ রেকর্ড অন করে দেবে, এই গল্পগুলো শুনবে আর তুমি ওর পাশে বসবে। 2 দিন টেপ রেকর্ড বাজানোর পর ওই ছেলেটা কাঁদছে। বললো, কাঁদছো কেন? তোমার বাবারই তো কণ্ঠ, বাবার মুখেই তো তুমি গল্প শুনছো, কান্নার কি আছে? আস্তে, কান্নার কি আছে? তো বললেন, হ্যাঁ বাবার কণ্ঠই শুনছি, বাবার মুখে গল্প শুনছি, কিন্তু বাবা যখন গল্প বলতো আমার মনে গল্পের মধ্যে যে প্রশ্ন জাগতো সেই প্রশ্নগুলো এখন কাকে করব? সেই প্রশ্নগুলো এখন কাকে করব? আর একটা জিনিস, বাবার কোলে মাথা রেখেই তো আমি গল্পটা শুনতাম, বাবার স্নেহের হাত আমার মাথায় থাকতো, বাবার কণ্ঠ শুনছি, গল্প শুনছি, কিন্তু তার কোল তো পাচ্ছি না, আশ্রয় তো পাচ্ছি না। সুধীজন, এই যে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো বেড়ে উঠছে, পিতা নেই, মাতা নেই, দাদু নেই, ঠাকুমা নেই, এদেরকে আজ সংসার থেকে বিতাড়িত করে আমরা আলাদা থাকছি, আর এতে করে ওই সন্তানরা ওই টেপ রেকর্ডারের মতো যন্ত্রের সামনে এদের বড় হচ্ছে, এই জন্য এরা যন্ত্র দানব তৈরি হচ্ছে। ঠাকুরমার কোলে বসে রামায়ণের কথা শোনাবার ঠাকুরমা আজ নাই, তাকে পর করে দিয়েছেন। দাদুর কোলে বসে তাকে রামচরিত মানস শোনাবার, আমাদের ঋষিমুনিদের ত্যাগ বৈরাগ্য, সীতা সাবিত্রীর আদর্শ শোনাবার কেউ নেই, সেখানে যন্ত্র ধরিয়ে দিয়েছেন, টিভি নাই, মোবাইল। ওরা যন্ত্রের মতো বড় হচ্ছে, যান্ত্রিক হয়ে যাচ্ছে, যন্ত্র দানব তৈরি হচ্ছে এক একটা। এই জন্য জেনারেশন যে গ্যাপটা, এটা পূরণের জন্য আমাদের ঋষিরা কি বলেছিলেন জানেন? বাচ্চাদের যদি গুরুকুলে পাঠানো যেত শিক্ষার জন্য, আর বৃদ্ধাশ্রমে না রেখে যদি ওই গুরুকুলে বৃদ্ধদের রাখা হতো, তাহলে এই বাচ্চাগুলো দাদু দিদমা পেত, আর ওই যে বৃদ্ধরা দীর্ঘনাশ ফেলছে, তার পুত্র কন্যা তাকে ত্যাগ করে দিয়েছে, বৃদ্ধাশ্রমে যে দীর্ঘনাশ ফেলছে, যদি গুরু আশ্রমে রাখা হতো, তাহলে এই বাচ্চাগুলিকে পেয়ে এদেরও যেমন আনন্দে দিনগুলো কাটতো, ওদের পেয়েও তাদের আদর্শ দিতে পারত। ঝড় এলে, টর্নেডো এলে যেমন গ্রামের সব কিছু ওলটপালট হয়ে যায়, আমাদের বর্তমান সামাজিক শিক্ষা অবস্থাটাও সমাজকে ওলটপালট করে দিচ্ছে, কিছুই ঠিক নেই। আর এই জন্য ভাগবত অনুষ্ঠান, এই জন্য গীতা ভাগবতের আদর্শ, যেটা শাস্ত্র বলেছে তার বাইরে যেও না। ভারতীয় আর্য ঋষিরা সাধন উপলব্ধিতে যা বলেছেন জীবের কল্যাণের জন্য, প্রত্যেকের মঙ্গলের জন্য, আর সেই মঙ্গল থেকে আমরা দূরে। তাই অনুরোধ করব, বয়স হয়েছে, সময় এগিয়ে আসছে, আপনি ভজনে মন দিন, ভগবানকে মনটা দিন, উপাসনা ভজনে মন দিন। দুঃখের বিষয়, এই কথাই যখন বলছি, কাল বিকালে দেখবেন আপনাদের এই পাড়ায় যেতে যেতে কোনো চণ্ডী মণ্ডপে বা রাস্তার ধারে 60-70 বছর বয়সের বুড়োরাও তাস খেলছে, এবং পাশে 8-10 জন মানুষ ওই খেলা দেখছে আর তাদের লিড দেওয়ার জন্য উপদেশ দিচ্ছে। তাদের তাস খেলার সময় এটা। সাধুসঙ্গ করেনি, বিবেককে জাগায়নি, শাস্ত্রের বাণী তারা জানেনি, সময়টাকে নষ্ট করছে। আচ্ছা, মৃত্যুর সময় কাল বা মৃত্যুকে যদি বলেন, আমি তোমাকে 1 লাখ টাকা দিচ্ছি, আমাকে 1 মিনিট সময় দাও ভগবানকে ডাকবার, মৃত্যুর সময় কাল বা মৃত্যু এই সময়টা দেবে তো বরাদ্দ আপনাকে? সময় কত মূল্যবান, এক একটি নিঃশ্বাস প্রশ্বাস কত মূল্যবান দেখুন। মৃত্যুর সময় সারা জীবনের সম্পদ দিয়ে যদি বলেন 1টা মিনিট ভগবানকে ডাকবার সুযোগ দাও, কাল আপনাকে ওই সময় দেবে না। আজকে কেন সময় নষ্ট করছেন? অনেকেই ভগবানকে ডেকে ডেকে বলে, মহাত্মাকে ডেকে বলে, শরীরটা শুধু দিয়েছ, সামর্থ্য দাওনি। ভগবান বলছেন, পৃথিবীর যা সামর্থ্য, একজন ধনী ব্যক্তির যে সামর্থ্য, তোমার শরীরে সামর্থ্য ভগবান তাই দিয়েছেন। একটু হিসাব করে দেখুন তো, হার্টের মূল্যটা কত, কিডনির মূল্যটা কত, লিভারের মূল্যটা কত। বোম্বে একজন 4 কোটি টাকা ব্যয় করেছিল, একজনের লিভার 1/3 অংশ কেটে তার সন্তানে পরিয়ে দিয়েছিল। 4 কোটি টাকা ব্যয় করে একজনের লিভারের 1/3 অংশ কেটে লিভার নষ্ট হওয়া তার সন্তানকে বাঁচাবে বলে 4 কোটি টাকা দিয়ে লিভার জুড়ে দিয়েছিল দিল্লির ডাক্তার, বোম্বের ডাক্তাররা। নিষেধ ছিল যে খাবার ওই সন্তান খেয়ে তাতেই মারা যায়। একটা কিডনির, একটি লিভারের, হার্টের কত মূল্য।
আমরা একই নির্ণয় করি যেগুলো ভগবান আমাকে আপনিই দিয়েছেন তার ভজনের জন্য, নিজের উদ্ধারের জন্য। কতটা মূল্যবান আমাদের শরীরের যে পদার্থগুলি আছে সেগুলি যে কত মূল্যবান। একটা হাড় ভেঙে গেলে মানুষকে লাখ টাকা ব্যয় করে অপারেশন করতে হয়। হার্ট, কিডনি, চোখ, এগুলোর কত মূল্য। ভগবান এটা দিয়েছেন কেন জানেন? দেবতাদের দুর্লভ, নিজের উদ্ধার করো, ভগবত ভজন করে এই মায়ার চক্র থেকে, অভিশাপ থেকে নিজেকে মুক্ত করো। কিন্তু না, এই জন্য দয়া করে অনুরোধ করব, সামনের পৃথিবী নিষ্কণ্টক হবে না। আপনারা শুনলে অবাক হবেন, করোনার যে ভাইরাসটা, এর ওয়েট বিজ্ঞানীরা মেপেছে। কত গ্রাম জানেন? সারা পৃথিবীকে যা বাস্তবতা দেখিয়ে গেল, কেউ কারো না। অনেক সন্তান পিতামাতাকে জঙ্গলে ফেলে রেখে দৌড়েছে, তাদের পরিচয় দেয়নি। অনেক স্ত্রী স্বামীকে হাসপাতালে ভর্তি করে ভুল ঠিকানা, ভুল নাম্বার দিয়েছে যাতে তার লাশ না নিতে হয়। পিতামাতা মারা যাওয়ার পরেও অনেক সন্তান মুখাগ্নি করতে শ্মশানে যায়নি। পাড়া প্রতিবেশী মারা গেছে, আত্মীয় স্বজন কেউ আসেনি, লাশটা 3 দিন পড়েছিল আমাদের এলাকায়, পচে গেছে, ওর মধ্যে কেউ আসেনি। তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? পৃথিবী কেমন! সারা পৃথিবীকে থমকে দিল যে করোনার, এর ওয়েট কতটা জানেন? 8 গ্রাম, মাত্র 8 গ্রাম। তাতে সারা পৃথিবীকে কাঁপিয়ে দিল। ঈশ্বর যদি চান, পৃথিবীতে মানুষ যে হারে প্রবৃত্তি, কাম, কামনা, দম্ভ, অহংকারে চলছে, ঈশ্বরকে ভুলে, আগামী দিনের পৃথিবী ভালো তো হবে না। যে চরম অভিশাপ নেমে আসছে পৃথিবীতে, তার থেকে রক্ষার একটাই উপায়, ভগবানের শরণ নিন, নিজের উদ্ধারের চেষ্টা করুন। এই ভয় দেখানো কথা নয়। ভাগবত বলছে আগামী দিনগুলো চরম অভিশাপের মধ্যে যাবে মানুষের। 3য় বিশ্বযুদ্ধ আসেনি, কিন্তু তার বর্তমান পৃথিবীতে যে অবস্থা, রোগ, শোক, যন্ত্রণা, রাজভয়, অর্থ সংকট, রোগ, শোক, এ করেই মানুষ তো ত্রিতাপদগ্ধিত যন্ত্রণায় জ্বলছে। কিন্তু একবারও তার ভাবনা নেই এর থেকে কি করে উদ্ধার পাবো। আচ্ছা, এই যে পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, এই যে গতাগতি করছি, এর মুক্তি কি? বলেন পরমাং গতি। গোবিন্দ গীতায় বলছেন এই পুনঃ পুনঃ আসা যাওয়া আর লাগবে না, তুমি পরম গতিতে গমন করো। এই পরম গতি মানে ভগবানের চরণেই নিজেকে সঁপে দেওয়া। ওই গতি হলে আর আসতে হবে না তোমায়, আর তোমাকে এই জন্ম মৃত্যু অভিশাপে আসতে হবে না। পরমাম গতি। আর এই পরম গতির জন্য ভগবান বললেন সদা তদ্ভাব ভাবিতা। তুমি আমার ভাবনা ভাবো। উলোধ্বনি বারবার দেওয়া লাগবে না, বলছেন আমার সদা তদ্ভাব ভাবিতা, আমার কথা ভাবো। আর আমার ভগবানের কথা আমরা ভেবেছি। আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধনী, আমি মানি, আমি বড় ভক্ত, আমি লক্ষ নাম করি, এই অভিমানেই তো চলছে। অর্জুনের একবার অভিমান এলো, আর অর্জুন অভিমানে মাঝে মাঝে মনে করছে যে আমার থেকে বড় ভক্ত কে আছে জগতে। আজকে এই নিয়েই তো সাধুদের, পাঠকদের, ভাগবত আচার্যদের মধ্যে একটা দলের কে বড় পাঠক, কে বড় আচার্য, কার কত শিষ্য। এই প্রভুত্ব দেখানোর আমাদের উচিত নয়। অর্জুন মনে করছে আমার সারথি হলো কৃষ্ণ। আরে আমার রথের ঘোড়াগুলো জল খাওয়া তো কৃষ্ণ, আমি যেখানে বসবো এই আসনটা মুছে দিত কৃষ্ণ। আমার থেকে বড় ভক্ত কি কৃষ্ণের আছে? ভগবান ভক্তের অভিমান, অহংকার রাখেন না। অর্জুনের এই অহংকার অবমোদনের জন্য বললেন চলো অর্জুন একটু ঘুরে আসি। ভগবানের ইচ্ছায় অর্জুনের পিপাসা লাগলো। পিপাসা লাগার পরে ভগবানকে যখন জানালো, বলল ওই দেখো একটা কুঠিয়ে আছে জঙ্গলের মধ্যে, নিশ্চয়ই ওখানে কেউ ভজন করছেন, ওইখানে গিয়ে পিপাসার জল চাও পাবে। উনি গিয়ে দেখে এক 80 বছর বৃদ্ধা বুড়িমা ভজন করছেন। ভজন করুক, তাতে আপত্তি নেই। দেখছেন মাথার কাছে 3টে তলোয়ার টানানো, ধারালো অস্ত্র। উনি ভাবছেন আত্মরক্ষার জন্য একটা অস্ত্র থাকতে পারে বুড়িমার কাছে, 3টে কেন? প্রণাম করে বলছেন মা, হে মাতো, হে দেবী, আমি পিপাসাক্ত, পিপাসার জল নিতে এসেছিলাম, কিন্তু এখন আর একটা পিপাসা জেগেছে।
আপনি ভজন করছেন আত্মরক্ষার জন্য, একটা তরবারি তো তিনটে টানানো কেন? বলে 3 জনকে হত্যা করব বলে। যে কথা শুনলে 80 বছরের বৃদ্ধা বলে 3 জনকে হত্যা করবো। বলো কারা? বলে যারা আমার গোবিন্দকে কষ্ট দিয়েছে, অহংকারে অভিমানে আমার গোবিন্দকে কষ্ট দিয়েছে, ওদের 3 জনের মাথা কাটবো বলে এই তলোয়ার গুছিয়ে রেখেছি। অর্জুন বলছেন এই সিরিয়ালে কারা আছে? বলে প্রথমে হলো দ্রৌপদী। দেখুন ভগবানকে ভালোবাসা কাকে বলে, বলছেন প্রথমে দ্রৌপদী। আরে তোর বস্ত্রহরণ হচ্ছে ঠিক কথা, গোবিন্দ তখন খেতে বসেছিলেন, প্রসাদ পেতে বসেছিলেন, আর গোবিন্দকে ডাকলি গোবিন্দকে খেতেও দিলি না, গোবিন্দ প্রসাদও পেতে পারল না, গোবিন্দ বস্ত্র হয়ে তোমার মতো নারীর অঙ্গকে বেষ্টন করে লজ্জা নিবারণ করতে লাগলো, গোবিন্দকে খেতেও দিলে না। কেন এত কষ্ট দিয়েছে? ওর মুটুটা আগে কাটবো। অর্জুনের তখন জল পিপাসা চলে গেছে, আর 2 জনকে এটা জানার পিপাসা লেগে গেছে। বলে আর 2 জনকে বলে, আর একজন হলো মা যশোদা। আরে তুমি নন্দরানী, তুমি রাজমাতা, গোবিন্দ একটু ননি চুরি করে খেয়েছে, একটা ননির ভাণ্ড ভেঙেছে, তুমি রাজমাতা, তো একটা ভাণ্ড ভেঙেছে বলে তাকে রোদ্দুরে রুদু খুলে বেঁধে রাখবে দড়ি দিয়ে? গোবিন্দকে বেঁধেছে তো ওর কোমল অঙ্গে দাগ পড়ে গেছে, যশোদাকে পেলে ওর মাথা আগে কাটবো। একটা ভাণ্ড ভেঙেছে বলে ওকে এত কষ্ট দেবে? অর্জুন বলছেন 3য় জনকে। বলেন সে হলো 3য় পাণ্ডব অর্জুন। উনি তো জানেন না ওনার জল পিপাসার জন্য অর্জুন এসে দাঁড়িয়েছে। অর্জুন কিছুটা ভয়ে পিছাচ্ছে আর বলছেন অর্জুন কি করলো মাতা, তাকে মারবেন কেন? বলে ওকে আগেই মারবো আমি। আরে আমার গোবিন্দকে সারথি বানালো, ড্রাইভার বানালো, কত রক্ত লেগেছে, কত বান এসেছে, গোবিন্দ বুক পেতে দিয়েছে, কত ধুলিগুলো উড়ে এসেছে, আর ওই ঘোড়ার জল খাওয়াতে হয়েছে, রথটা মুছতে হয়েছে। ওর কাণ্ডজ্ঞান নেই যে উনি বিশ্ববিধাতা, উনি বিশ্বেশ্বর ভগবান। অর্জুন তখন গোবিন্দের চরণে এসে বলল, প্রভু আমি ভক্ত বলে অভিমান করছিলাম, কিন্তু ওর মতো অনুরাগ আমার কোটি জন্মেও আসবে না। ও যতটা ভালোবাসে আপনাকে, ওর মতো অনুরাগ আমার কোটি জন্মেও আসবে না। এই জন্য অভিমান নয়, আমি বক্তা, আমি পাঠক, আমি জ্ঞানী, আমি পণ্ডিত, আমি আচার্য, আমার এতটা শিষ্য আছে, এরকম নয়। ভগবান তার প্রতি অনুরাগ দিতে হবে। সুধীজন, একে তো বিলম্ব করেছি, আপনাদের অত্যাচার করব না, সময় অতিরিক্ত নিয়ে শুধু এইটুকু বলবো, এই অনুরাগটা কিভাবে আসে এটাই জানতে হবে। সংসারের অনুরাগ অনেক দিয়েছেন, স্ত্রী পুত্র বন্ধু কুটুম্ব দেহ গেহ অর্থের প্রতি ভালোবাসা অনেক দিয়েছেন, কিন্তু যাকে ভালোবাসবার জন্য এই জন্মটা, তাকে ভালোবাসা যাবে কি করে? মোর যা আবেশিত চেতসাম, এই শব্দের উপরে একটু আলোচনা। সুধীজন, ভগবানে এই অনুরাগ কি করে আসবে? দেখুন ভগবান যখন প্রকট লীলাতে ছিলেন, তখন চোখে তাকে যারা দেখেছে, ভগবানকে দর্শন করেছে, তাদের নয়নের মধ্যে দিয়ে ভগবান হৃদয়ে বসে গিয়েছিল। কিন্তু এখন তো রাম, এখন তো কৃষ্ণ, এখন তো ভগবান প্রকট লীলাতে নাই, অপ্রকটে তিনি আছেন, নিত্যলীলা করছেন, কিন্তু আমাদের নয়ন সম্মুখে তো ভগবান নাই। এখন ভগবানকে আমরা হৃদয়ে কি করে নেব? খুব খুব ধ্যান দিয়ে শুনুন শব্দটি। এখন ভগবানকে যদি হৃদয়ে নিতে চান, অনুরোধ করব, এখন চোখ দিয়ে না, এখন কান দিয়ে ভগবানকে হৃদয়ে নিতে হবে। ভাগবতে বলছেন প্রবিষ্ট কর্ণ রন্ধীন সানাং ভাব সারুরুহম। ভাগবতের এই শব্দটির দিকে লক্ষ্য করুন। ভগবানের কথা, হরি কথাই হলো হরি, হরি কথাই হলো হরি নাম, কৃষ্ণ চৈতন্য অভিন্ন তত্ত্ব। এই যে ভগবানের কথা আপনারা শুনছেন, এগুলি কথা নাই, সাক্ষাৎ ভগবান অক্ষর রূপে ভাগবতে প্রকাশ হয়েছেন। এই জন্য প্রবিষ্ট কর্ণে রন্ধেন, সাক্ষাৎ ভগবানকে দর্শন করে যেমন চোখ দিয়ে ভক্ত হৃদয়ে বসাতো, এখন কর্ণ দিয়ে হরিকথার মাধ্যমে হৃদয়ে হরিকে বসাতে হবে। প্রবিষ্ট কর্ণ রন্ধে না, কর্ণ মধ্যে দিয়ে, তবে ধ্যান দিতে হবে। আগেই বলেছি কথাটা, সাধুমুখে হরিকথা শ্রদ্ধালু চিত্তে উৎকণ্ঠিত পিপাসায় যদি কর্ণ দিয়ে হৃদয়ে যায়,
তবে এই শব্দ রসব্রহ্মরূপে স্বয়ং ভগবান কর্ণ দিয়েই আপনার হৃদয়ে পৌঁছাবেন। এই জন্য প্রবিষ্ট কর্ণ রন্ধেন সানাং ভাব সারুরুহম ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যত শরত। ভাগবতের এই চিন্ময় দিব্যবাণী শরৎ ঋতুর শুভাগমনে যেমন খাল বিল পুকুরের জলগুলো নির্মল পরিষ্কার হয়ে যায়, যদি কোনো প্রকৃত সাধুর মুখে, কোনো ভক্তের মুখে, কোনো ভজনানন্দী মহাপুরুষের মুখনির্গলিত অনুভব বেদ্য প্রেম মাখানো হরিকথা তুমি কর্ণ দিয়ে শ্রবণ করতে পারো শ্রদ্ধালু চিত্রে, তবে কর্ণ দিয়ে হরিকথা তোমার হৃদয়ে প্রবেশ করে হরিই তোমার হৃদয়ে বসে যাবেন, হরিকেই তুমি হৃদয়ে পাবে। এই জন্য শ্রবণাঙ্গ ভক্তির এত গৌরব গাথা, তবে শুনতে হবে সাধু মুখে। কোন মুখে শুনতে হবে? আমার মতো মাদিস মুখের নয়। যাদের পথ প্রতিষ্ঠা অর্থের লালসা নাই, যাদের চিত্তে শুদ্ধ ভক্তি আছে, শুদ্ধ ভজন আছে, যারা নির্মল চরিত্র, ভগবানের প্রিয় প্রেমিক ভক্ত, এই তজ্জাতীয় মহাপুরুষের সান্নিধ্যে তজ্জাতীয় শুদ্ধ ভজনানন্দী নির্মল চিত্ত সচ্চরিত্রবান সাধুর মুখ দিয়ে যদি ভগবানের কথা শ্রবণ করতে পারেন, তার নাম রূপ দিব্য লীলা, তবে ওই অনুভূতিগুলো কর্ণ দিয়ে হরি আপনার হৃদয়ে বসে যাবেন। এটাই হলো হৃদয়ে হরিকে গ্রহণ করবার শ্রেষ্ঠ উপায় এই কলিযুগে। এটাই হলো শ্রেষ্ঠ উপায়। সাধু মুখে, মহৎ মুখে ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ করো। আচ্ছা, এইখানে আপনারা দীর্ঘ সময় বসে আছেন, মাটিতেই বসে আছেন, এখানে এক গ্লাস জল, ক্ষুধার অন্ন, কোনো আপ্যায়ন এবং নীরবে বসে থাকতে হচ্ছে। তবু কেন বসে আছেন যদি জিজ্ঞাসা করি, কেন বসে আছেন জানেন? বিল্বমঙ্গলের জন্য নয়, এই রক্তমাংসের পিণ্ড শরীরটার জন্য আপনারা এখানে এই কষ্ট করে, অভিনন্দন নাই, তৃষ্ণার জল নাই, খাদ্য নাই, বিনোদন নাই, নিদ্রা নাই, বিছানা নাই, কোনো বাক্য নাই মুখে, এই কষ্ট করে তাপ প্রবাহের মধ্যে ধূলিকণায় বা দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন কেন? যদি বলেন কষ্ট পেলে এখানে কেউ বসতো না। কষ্ট যদি এখন তারা পেত, কায়িক মানসিক কষ্ট, এখানে এই কষ্ট করে বাবাজিরা দাঁড়াতো না, এই যুবকগণ দাঁড়াতো না, আপনারাও বসতেন না। এখন একটা অনাবিল অপ্রাকৃত আনন্দ ছুঁয়ে যাচ্ছে আপনাকে। তার কারণ আমি নই, এই দেহ নই। আজকে আমার জন্য এখানে কেউ আসেননি, এসেছেন তোমার মুখ দিয়ে গুরু গোবিন্দ ভগবান কিছু ভগবানের কথা বলছেন, এই জন্য এখানে এসেছি। তোমার শরীরটা রক্তমাংসের কারণে এখানে আসেনি। অর্থাৎ হরিকথা মানুষের এত প্রিয় যে এখানে আহার বিহার বিনোদন তৃষ্ণার জল না থাকলেও একটা অপ্রাকৃত আনন্দ পাচ্ছেন। এই জন্য হরি আপনাদের কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করছে। এই জন্য এখানে ক্ষুধা তৃষ্ণা, এখানে কায়িক পরিশ্রম, নিরানন্দ নাই। এই বাতাসটা এখানে পবিত্র হয়ে গেছে। এর একটাই কারণ, এর মধ্যে কোনো ভজনানন্দী সৎ সাধু আছেন, ভক্ত আছেন, তার ভজনের অনুভূতিগুলো এই বাতাসে ছড়িয়ে পড়ছে। আর এই ভগবানের দিব্য চিন্ময় শব্দগুলো আপনাদের কান দিয়ে হৃদয়ে প্রবেশ করছে। এখন হৃদয়ে এই জন্য নিষ্ঠুরতা নাই, হিংসা নাই, অভিমান নাই, অপ্রাকৃত অনাবিল একটা প্রশান্তি আপনাদের চিত্তকে স্পর্শ করছে। এই জন্য কলিযুগে ভগবত শ্রবণ করুন সাধুমুখে, এর মধ্যে দিয়ে হৃদয়ে হরি বসবেন, এর মধ্যে দিয়ে হৃদয়ে ভগবান সিংহাসনে বসবেন। এই জন্য আপনাদের অনুরোধ করব কথা শ্রবণের জন্য। কথা শ্রবণ করলে কি হয়? ভগবানের লীলাগুলি যখন আমরা শ্রবণ করি, তখন সেই লীলার মধ্যে আমাদের মন প্রাণ আবেশ এসে যায়। যে বললেন মজ্জ আবেশিত চেতসাম, আবেশ এসে যায়। আবেশটা কেমন জানেন? ভগবানের কথা শ্রবণ করলে অনুরাগ আসবে। আচ্ছা, অনুরাগটা কেমন? আহা, অনুরাগের ধর্ম কেমন? অনুরাগের ধর্ম যদি বলি, মনে ভগবান প্রবেশ করলে কেমন আবেশ আসবে জানেন? আবেশটা এমন আসবে যে আপনি ভগবানকে ভাবতে চাইবেন না, আপনি ভগবানের নাম রূপ লীলা চিন্তা করবেন না, কিন্তু নাম রূপ আপনাকে ছাড়বে না। এর নাম অনুরাগ। আপনি ভাবতে চাইছেন না লীলার কথা, কিন্তু লীলা আপনাকে ছেড়ে যাচ্ছে না। সেই শাসক
মৃত্যুদণ্ড দাতা ঠাকুর হরিদাসকে বলছেন নাম ছাড়। হরিদাস ঠাকুর সেই পরম কথা বলেছিলেন, আমি নাম ছাড়তে চাই, নাম আমাকে ছাড়ে না। এরই নাম অনুরাগ। যখন আমি মন থেকে তাড়াতে চাইছি, সে আমার মন থেকে যেতে চাইছে না, এরই নাম অনুরাগ। আমি ভজন করতে চাইছি না, ভজন আমাকে করিয়ে নিচ্ছে। আমি নাম করছি না, কিন্তু অজাপা নাম আমাকে নাম করিয়ে নিচ্ছে। এই দশাটার নামই হলো অনুরাগ। আর তার দৃষ্টান্ত বৃন্দাবনে। চলুন আমরা ব্রজে সেই দৃষ্টান্ত শুনি। নারদজি যাচ্ছেন, নারক আকাশমার্গে দেবশ্রীপাদ ভক্তি কল্পতরু যেতে যেতে দেখছেন এক গোপী যমুনাতে জল আনতে এসে জল ভরা বাদে ঘাগরিটা রেখে যমুনার তীরে ধ্যানে বসেছে। আচ্ছা, লক্ষ্য করবেন বৃন্দাবনের গোপীরা কোনো দিন জপ, ধ্যান, যোগ, অবলম্বন, তপস্যা এসব করেনি। তাদের সর্বস্ব ভগবানকে ভালোবাসা, অনুরাগ, প্রীতি দিয়ে তারা ভগবানকে স্মরণ করত। নারদ এসে সেই যোগমার্গী গোপিনীকে বলছেন, কি গো গোপী, আজকে ধ্যানে বসেছো কেন? যোগ অবলম্বন করছো কেন? তো মাধব মাধব নাম শুনে, গোবিন্দ নাম শুনে, ব্রজবিহারীর নাম শুনে ধ্যান ভেঙে গোপী বলছে, নারদ, আমি ধ্যান করছি কেন জানো? আমি যোগ অবলম্বন করছি কেন জানো? কৃষ্ণকে হৃদয় থেকে তাড়াবো বলে। পৃথিবীতে এরকম কথা আমি শুনিনি, নারদও শোনেনি। নারদ অবাক বিস্ময়ে তাকিয়ে বলছেন, যোগী ঋষি মণিগণ বহু জন্ম ধরে তপস্যা করছে ভগবানকে হৃদয়ে পাবে বলে, আর তোমরা হৃদয় থেকে ভগবানকে তাড়িয়ে দিতে চাচ্ছ কেন? প্রশ্নটা শুনুন, তাহলে উত্তরটা ভালো লাগবে। কেন হৃদয় থেকে তাড়াচ্ছ? বলো, কৃষ্ণকে হৃদয় থেকে, নন্দলালাকে হৃদয় থেকে না তাড়ালে ও আমার সংসার করতে দেবে না। বলে, কেন, কি হয়েছে? ধ্যান দিন। বলে, শোনো, আমি সকালে বৃন্দাবনে তো তখন মাটির ঘর, গোময় লেপন করত। আগেকার মায়েরা যেমন কাঁচা ঘরে গোবর লেপন করত, সকালে উঠে এই গোময় লেপন করেছি 10 বার। কেন জানো? যতবার গোবর লেপন করি ততবার লালা, আমাদের নন্দলালা ওই পথ দিয়ে হেঁটে ওই গোবরের পথটা, প্রলেপটা নষ্ট করে দিয়েছে। আমি বেলা 9টা পর্যন্ত গোবর দিচ্ছি, শাশুড়ি তো আর দেখতে পাচ্ছে না। আমার মনের মধ্যে কৃষ্ণ, সর্বদা চিন্তনে ধ্যানে কৃষ্ণ। কৃষ্ণ যখন গোবর পায়ে ওই এড়িয়ে যাচ্ছে, মারিয়ে যাচ্ছে, আমি আর কতবার বলো তো গোবর দেব? শাশুড়ি এসে বলছে, কি আর কাজ নেই সংসারে, শুধু সারাদিন গোবর লেপবে? উনি তো আর কৃষ্ণকে দেখছেন না, আমি দেখছি যে ও ঘর ডাঙিয়ে যাচ্ছে, বলো তো সংসার করি কি করে? আহা, কি নিষ্ঠা ব্রজবাসীদের। আচ্ছা, তারপরে কি হয়েছে? শাশুড়ি বলল দুগ্ধ দহন করতে। আমি গাভীর বাট দহন করছি, অর্থাৎ কৃষ্ণ বাল গোপাল এসে ডানে এসে বলছে, ও গোপী, বড় ক্ষুধা লেগেছে, কাল যশোদা মা আমাকে পেট পুরে খেতে দেয়নি, তো দুধের বাটটা আমার মুখের দিকে দিয়ে একটু টানো না, আমি একটু দুধ পান করি। আচ্ছা, দুধের বালতিতে না ফেলে গোবিন্দকে মনে করে দুধের বাটটা, গাভীর বাটটা ওই দিকে দিয়ে টানছে। আসলে তো শাশুড়ি দুধ থেকে দেখছে যে পাত্রে দুধ না রেখে মাটিতে দুধ ফেলছে, কারণ ও তো মনে মনে, ওর মনের কৃষ্ণ বাইরে দেখছে। শাশুড়ি কি আর তাই দেখবে? শাশুড়ি দেখছে দুধটা পাত্রে না ফেলে মাটিতে ফেলছে। বলে, পোড়ার মুখী, দুধটাও নষ্ট করছো, ঘর লেপতে একবেলা, এখন দুধটাও নষ্ট করছো, পাত্র না নিয়ে মাটিতে বালিতে ফেলছো, বলো তো আমার সংসার করা হবে? আমি রান্না করতে বসেছি, আর কৃষ্ণের মুরলী আমার কানে যেই এলো, আমি কড়াইতে জল না দিয়ে জ্বলন্ত কাঠের উপরে জল দিয়েছি, রান্নাও শেষ, আমাকে সংসার করতে দেবে ও? আহা, বলেন, এই জন্য ধ্যানে বসেছি, হৃদয় থেকে ওকে না তাড়ালে আমার সংসার করা হবে না। এই হলো ভালোবাসা, এই হলো অনুরাগ। আমি ছাড়তে চাইলেও সে আমাকে, দেখবেন যাকে অতিরিক্ত ভালোবাসেন তার কথা ভুলতে চেষ্টা করেন, কিন্তু সে ভুলতে দেয় না। একেই বলে আসক্তি। এরকম কবে হবে ভগবানের প্রতি? এই অনুরাগ কবে হবে ভগবানের প্রতি? আর এই অনুরাগ আসতে গেলে একটাই উপায় বলেছি, ভগবানের কথা শ্রবণ করুন, তার নামরূপ লীলা শ্রবণ করুন। দেখুন, আসক্তিটা ভগবানকে দিন, মনের আবেশটা ভগবানকে দিন, এটাই তো বারবার বলতে চেষ্টা করছি। মর্যা আবেশিত চেতসাম,
তোমার মনের আবেশটা আমার প্রতি আসুক। এক গোপী সকালে উঠে ঘুম থেকে উঠেই বলছে, কানাইয়ের মুখ না দেখলে কি দিন ভালো যায়? তো সব সময় তো আর নন্দবাবার মন্দিরে যাওয়া যায় না। এক গোপী করেছে কি, ছলনা করে অজুহাত দেখিয়ে ঝুড়ি নিয়েছে। ঝুড়ি নিয়ে নন্দ মন্দিরে, যশোদা মন্দিরে এসে বলছে, ও মা যশোদা, বলে ঝুড়ি নিয়ে এসছো কি দরকার? যশোদা তো উদর, সব কিছু দান করেন। বললে মা একটু গোবর চাই। সত্যিই কি গোবর নিতে এসছে? গোবরের অভাব বৃন্দাবনে? আসলে গোবরের ছল করে গোবিন্দকে দেখবে বলেই একটা তো অজুহাত লাগবে। দেখুন ওদের মানসিকতা দেখুন, সকালে উঠে আগে গোবিন্দকেই যাতে, লালাকে যাতে দেখি। যশোদা বললো, কি জিজ্ঞাসা করা লাগে? গোবর আছে, নবলক্ষ ধেনু, যা পারো নিয়ে যাও। যেই গোবরটা তুলছে আর গোবিন্দকে স্মরণ করছে, যার জন্য এলাম সে তো এখনো ঘুম থেকে ওঠেনি। কি করেছে জানেন? গোবর তুলছে আর গোবিন্দকে স্মরণ করছে। আচ্ছা, ভগবান কি জানে না গোপী কি উদ্দেশ্যে এসেছে? একবার বলুন, ভগবানের কি অজানা আছে? ভগবান ঘুম থেকে এসে আর ত্রিভঙ্গ মুরারি আর আমাদের গোপাল লালা, নন্দলালা এসে মাজায় হাত দিয়ে ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে বলছে, কি গো গোপী? বলেন, গোবরের ঝুড়িটা তুলতে পারছি না, এই জন্য তো অপেক্ষা করছিলাম কেউ এসে ধরে দেবে, দাও তুমি ধরে দাও। ভগবান আসেন কেন? যে ভক্তের হৃদয়ে ভগবানের প্রতি এরকম ব্যাকুলতা থাকে, ভগবান দূরে থাকতে পারেন না। ভগবান তখন বলছেন, এখানে ভগবান না বলে গোপালই বলি, গোপাল তখন বলছেন, গোবরের ঝুড়ি ধরে দেওয়া বুঝি আমার কাজ? গোবরের ঝুড়ি ধরে দেওয়া আমার কাজ? তখন বলছি, এতে আর কি, এখন আমাকে তো উপকার করতে হবে, ঝুড়ি তো আমি তুলতে পারছি না, তুমি তুলে দাও। বলো, গোবরটাও বা তোমাকে নিতে দেবো কেন? গোপী তখন বলছে, দেখো ঝুড়ি যদি তুলে দাও তাহলে তোমার একটা জিনিস পাওনা আছে, আপ্তকাম পুণ্যকাম, যার ক্ষুধা তৃষ্ণা নেই সেই ভগবানও বলছেন কি দেবে? বলে, একটা করে ঝুড়ি দেবে, এক মুঠো করে মাখন দেব। গোপাল বলছে, তাতে রাজি আসি। ভগবানের মাখনের লোভ আছে গো? আসলে মাখনের লোভ না, ওই মাখনের মধ্যে গোবিন্দের প্রেম ভক্তি মিশানো আছে। কেমন জানেন? এ কথা বলতে গেলে বড় দুর্বল হয়ে যেতে হয়। গোপী যখন দুগ্ধ দহন করত তখন চিন্তা করতে, এই দুগ্ধটা যাতে কানাইয়ের সেবায় লাগে। সংসারে আমরা তো এরকম করে ভাবতে পারি না যে গাছের এই ফলটা আগে ভগবানকে দেব। ক্ষেতের এই আগেকার দিনে মানুষ এত ধর্মকর্ম করতো না, এত ভাগবত পাঠ নামযজ্ঞ ছিল না, কিন্তু ধর্ম ছিল বছরের প্রথম গাছের ফলটা তারা মন্দিরে বা সাধুকে দিয়ে আসতো, এটা ভগবানের সেবায় লাগুক। এটা তারা জানতো, এটা তারা পালন করত। ক্ষেতের প্রথম ধানের নবান্নের ধানটা গুরুদেবের সেবায় দিয়ে আসি। এখন আমরা এত আত্মকেন্দ্রিক, এগুলো সব মুছে ভুলতে বসেছি। অগ্রে ভগবানকে দিতে হয়, তাকে না দিয়ে পেতে নেই, কারণ এই সব কিছু সৃষ্টির মূল উপাদান তার। তাই গাভীটা দহন করতে গিয়েও মনে করতে এটা গোপালের যদি সেবায় লাগতো। দুধটা যখন দই করতো তখনও বলতে এই দইটা ভালো হলে গোপাল এসে খাবে। দই থেকে যখন মন্থন করে মাখন তুলতো তখনও গোবিন্দের চিন্তা করত, বলুন তো ওই মাখনের মধ্যে গোবিন্দের ভক্তি মেশানো আছে কি না? এই জন্য গোবিন্দ এক মুঠো মাখনের লোভে বলছে, ঝুড়ি তুলে দেওয়ার পরে আবার ঝুড়ি নিয়ে এসছে। আহা, তখন বলছে গোবিন্দ বলছে, আচ্ছা কয় ঝুড়ি তোমাকে আমি গোবর দিলাম, এটা আমি তো অঙ্কে কাঁচা, আমি তো গুনতে জানি না, আমি তো গুনতে জানি না। আসলে এই ভগবান অঙ্ক ভালো বোঝে না। একটা কথা শুনে নিন, ভগবান অঙ্কে অনেক কাঁচা। তার অঙ্ক কি জানেন? তার অঙ্ক হলো এই, তুমি 16 আনা আমাকে দাও, আমিও 16 আনা তোমায় দিয়ে দেব। এর বাইরে ভগবান অঙ্ক খুব বেশি বোঝেন না। তুমি 16 আনা তোমার অন্তরের অনুরাগ ভালোবাসা আমায় দাও, আমি তোমাকেও 16 আনা দিয়ে দেব। এই হিসাবটাই ভগবান ভালো বোঝে। অন্য অঙ্ক, এত জটিল অঙ্ক সংসারে ভগবান বোঝে না। আমরা এখন বড় চালাক হয়ে গেছি, চতুর হয়ে গেছি, বড় অঙ্কে পাকা হয়ে গেছি আমরা। গোপী তখন বলছেন, আমিও তো গুনতে জানি না কানাই, তবে একটা উপায় আছে। আমি যে ঝুড়ি গোবর তুলবো আর একটা করে গোবরের বিন্দু তোমার ললাটে লাগিয়ে দেব, মুখে লাগিয়ে দেব, শেষে গুনবো যে কটা বিন্দু হয়েছে, সেই কটা মুঠো মাখন তোমায় দেব। আহা,
ভক্তি ভগবানকে কোথায় নামায় দেখুন, গোবরের ঝুড়ি তোলা গোবিন্দের কাজ, কিন্তু গোপীর ভক্তিতে ভগবান আর ঝুড়িগুলো তুলে দিচ্ছে, আর গোপী একটা করে গোবরের বিন্দু দিয়ে গোবিন্দকে গোবর দিয়ে সিঙ্গার করে আজ পর্যন্ত কেউ? চন্দন চর্চিত অগরু চন্দন দিয়েই, সুগন্ধি দিয়েই তো গোবিন্দকে সিঙ্গার করা হয়। তার ললাটে গোবরের বিন্দু পরিয়ে দিচ্ছে। যশোদা এসে দেখছে আজকে তার গোপাল, আজকে তার নন্দলালা সেজেছে গোবরের বিন্দু সিঙ্গারে। আমার কি মনে হয় জানেন, ভগবানকে যা দেবেন তাই সুন্দর হয়ে যায়। ভগবানকে যা কিছু অর্পণ করবেন, আপনাদের মনে পড়ে পুতনার স্তনে বিষ ছিল, অন্তরে পাপের বিষ ছিল, আর গোবিন্দ তার অধরটা পুতনার স্তনে সামান্য একটু ছুঁয়েছিল 1-2 সেকেন্ড। তাতে কি ঘটেছিল জানেন? এত বড় শিশু হত্যাকারী, এত বড় রুধিরসনা, এত বড় পাপয়সী পুতনার দেহটা রাক্ষসীর অনেক বড় দেহ তো, তাই ব্রজবাসীরা কেটে কেটে অনেকগুলো চিতা জ্বালিয়ে দিয়েছিল অন্ত্যেষ্টিক্রিয়া সৎকাজ করার জন্য, সংস্কার করার জন্য। ব্রজবাসীরা দেখছে ওই চিতা থেকে একটা অপার্থিব দিব্য গন্ধ ভেসে আসছে, যে গন্ধ কখনো তারা বাইরে পায়নি। একটা দিব্য গন্ধ থেকে ঘর থেকে বেরিয়ে বাতাসে সবাই ওই গন্ধ আমোদিত হয়ে যাচ্ছে। যে শিশু হত্যাকারী, রুধিরসনা, এত বড় পাপীয়সী, তার চিতা থেকে দিব্য গন্ধ আসছে কেন জানেন? গোবিন্দের অধরটা পুতনার স্তন সামান্য একটু ছুঁয়েছিল, তাতেই পুতনার পাপীয়সীর দেহটা প্রসাদী হয়ে গেছিল। ভগবানকে যা দেবেন, এই জন্য বাজারের একটা কিনে খাওয়া বাতাসা আর হরি নামে লুট দেওয়া একটা বাতাসার স্বাদ নিশ্চয় আলাদা, না হলে কেন মানুষ কুড়িয়ে নেবে? ভগবানকে যা দেবেন ওখানে বিষ দিলে অমৃত হয়ে যায়। এই জন্য দয়া করে নিবেদন করব, আপনার অন্তরে কামনা থাকুক আর না থাকুক, বা থাকুক, সব ভগবানকে দিন। ভগবানকে কিছু দিলে ওখানে অমৃত হয়ে ফিরে আসে। আমরা সবার জন্য সব কিছু করি, শুধু তাকে দেওয়া হয়নি। আহা, এমনি করেই সময় চলে গেল, কত জন্ম চলে গেল, মনটা, অনুরাগটা তাকে দেয়া হয়নি। এই জন্য ভগবানকে যা অর্পণ করবেন তাই অমৃত হয়ে দেখা দেবে। শুধু দেওয়ার দরকার। এই যে সময়টা ভগবানকে আপনারা দিচ্ছেন না হরিকথায়, কোনো না কোনো জন্মে গোবিন্দ নিত্য লীলাতে এই সময় আপনাকে ফিরিয়ে দেবেন তিনি। এই ভজনটা নষ্ট হবে না, এই সময়টা নষ্ট হবে না। এই জন্য ভগবানকেই প্রীতি অনুরাগ এটা ব্রজবাসীরাই দিয়েছিল। ব্রজবাসীদের এই প্রীতি অনুরাগ এইটা তারা অর্পণ করতে পেরেছিল। সুধীবৃন্দ, এই অনুরাগ আজ আমাদের হারিয়ে যাচ্ছে। আমি আগেই বলেছি, ওই যে বললাম অতিরিক্ত মমতা আসক্তি সবাইকে দিয়েছি, ওইখান থেকে নিগড়ে ভগবানকে দিন। একটু আসক্তি, একটু অনুরাগের কাঙাল তিনি, একটু ভালোবাসার কাঙাল তিনি, আর কিছু আমার কাছে চান না। একটু ভালোবাসাই শুধু তিনি চান। কেমন ভালোবাসা জানেন? এই ভালোবাসতে, আচ্ছা, সরল প্রকৃতির ব্যক্তিরাই এই ভালোবাসার অধিকারী হয়। গুরুদেব যাবেন চাতুর্মাস্য পালন করতে কাশীতে, রামাইকে বলছেন, ও রামাই, তুই তো মন্ত্রতন্ত্র জানিস না, কোনো কিছুই জানিস না, হাবা গোবা, তোকে সবাই সরল বলে, পাগল বলে জানে, পারবি আমার রাম সীতা লক্ষণের সেবা করতে পারবি হনুমানের? বলেন, গুরুদেব আপনি আশীর্বাদ করলে আমি পারবো। পাড়া প্রতিবেশীকে বলল, রামাই এলে ওকে একটু আটা চাউল ভিক্ষা দিও, যাতে আমার রাম সীতার সেবা করতে পারে। আর তোমরা সকাল সন্ধ্যা একটু মন্দিরে যেও, রামাই পূজা করছে, আরতি করছে কিনা তোমরা গিয়ে একটু দেখো। কি বলবো, রামাই প্রদীপ জ্বালিয়েছে। প্রদীপ জ্বালিয়ে রাম সীতার আরতি করতে করতে আধা ঘন্টা 1 ঘন্টা কেটে গেল। পেছনে যারা বলছো পাগলের উপরেই ভাত দিয়ে গেল গুরুদেব, আরতির প্রদীপ 1 ঘন্টা দেখাতে হয়? আসলে ও দেখাচ্ছে কেন জানেন? যতক্ষণ রাম সীতাকে প্রসন্ন আকারে হাস্যোজ্জ্বল বদনে না দেখছে, মনে করছে ততক্ষণ আরতি করতে হয়। সরল, ও তো অত প্যাঁচ জানে না। 1-2 মাসের মধ্যে পাড়ার লোক ছেড়ে দিল আশা। ও
ওই গেলে আটা ভিক্ষা দেয়, চাউল ভিক্ষা দেয়, সবজি ভিক্ষা দেয়, মাদু করে করে ভোগ লাগায়। এইভাবে আরতি করতে করতে হাতে তাপ পুড়ে যায়। রামাই তবু বলে, গুরুদেবের আরতি নাও, আমি সরল বলে আমার আরতি নেবে না? এরপরে ওই আটা সবজি রুটি সবজি করে সামনে ভোগ লাগিয়ে বলে, তোমাকে দিয়ে পেতে বলেছে গুরুদেব, পাও। একদিন ভোগ লাগিয়ে 1 ঘন্টা অপেক্ষা করেছে, 2 ঘন্টা অপেক্ষা করেছে, 3 ঘন্টা অপেক্ষা করার পরে বেলা যখন অস্ত যাচ্ছে তখন ফুপিয়ে ফুপিয়ে এই সরল যুবক বলছে, তুমি না খেলে আমিও খাবো না, এখানে মরে পড়ে থাকবো। আরে গুরুদেবের কাছে আমাকে কেন ছোট করছো তুমি? তোমার দায়িত্ব দিয়ে গেল সেবার। কিছু মনে করবেন না, আপনি আমি যখন সেবা নেই তখন আধা ঘন্টা 1 ঘন্টা আমাদের খেতে সময় লাগে। দেখবেন তো ঠাকুর ঘরে যারা আমরা ভোগ লাগাই, কত সময় ভোগ লাগার সময় দেই। ভগবান এসে বসবেন, এই অন্নটা সবজিটা শীতল হলো কি না দেখার উপায় নেই, ধোঁয়া উঠছে ওইটা ভগবানকে নিবেদন করে দিলাম, এই সেবা অনুরাগের না। আপনি খেতে আধা ঘন্টা লাগান আর ভগবানকে ঘন্টা নাড়িয়েই ভোগ হয়ে গেল। এই জন্য ঠাকুর ঘরে যখন যাবেন তখন অনুরাগ নিয়ে যাবেন। এই ভগবান এলেন, এই আসনে বসলেন, এই এক মুঠো আমার কাঙালের ক্ষুদন্ন গৌরহরি মুখে দিলেন, এরকম বসে বসে ভাববেন। তো করেছে কি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, সন্ধ্যা হব হব বলছে, হে রঘুপতি রাম, হে মা জানকী, তোমার তো দয়া মায়া আছে, তুমি তো মা, তোমার সন্তান না খেয়ে আছে দেখো না। রামচন্দ্রের চোখে জল এসে গেছে। আমি আপনাদের গল্প শোনাচ্ছি না, মাত্র 100 বছর আগের ঘটনা। সঙ্গে সঙ্গে রাম সীতা প্রকাট হয়ে গেছে, সাথে লক্ষণ। বলে, এলেই যখন এত কাঁদালে কেন, এত দেরি করালে কেন? কাল থেকে যেন দেরি করবে না, আমি ডাকলেই চলে আসবে। আমার ক্ষুধাটা বেশি। সরল যারা তারা তো বেশি মানসিক দুশ্চিন্তা করেন, এই জন্য ক্ষুধা বেশি। দেখবেন সরলরা স্থূল হয়, খায় বেশি, ঘুমায় বেশি, কারণ ওরা অত আমাদের মতো মানসিক যন্ত্রণায় ভোগে না, এত চিন্তা ওরা করে না। সেই থেকে শুরু হলো সাক্ষাৎ সেবা। আটা সবজি ভিক্ষা করে লাগাতে লাগলো আর সেবা। 1 মাস সেবার পরে একদিন দেখছে রাম সীতাকে প্রকট করে বলছে, প্রভু আমি আর পারবো না। দেখো আমি পাড়ায় যখন ভিক্ষা করতে যাই দেখি পিতারা আয় করে, মা রান্নাঘরে রান্না করে, আর সন্তান বসে বসে খায়। তুমি তো পিতা, সীতা তো মা, আমি কেন একা ভিক্ষা করতে যাব? আমি কেন জঙ্গল থেকে একা কাঠ জোগাড় করব? আমি কেন হাত পা পুড়িয়ে রাখবো? মা তুমি পারো না? সীতার চোখে জল এসে গেছে সরলতা রেগে, বাবা আজ থেকে রন্ধনশালায় আমি যাব। রাম যখন ভিক্ষায় যেতে রাজি হলেন তখন বললেন, না ভিক্ষাটা আমি তোমায় করতে দেব না, ওটা আমি করব। বলে, কাঠ জোগাড় করবে কে? হনুমান প্রকট হয়ে বললেন, এমন ভক্তের সেবা করাটাও আমার কাছে ধন্য প্রভু, আমি কাঠটাই বয়ে আনবো। চলতে লাগলো ভগবানের সংসার। সীতামা রান্না করে, আরে ও ভিক্ষা করে রামায়। হনুমানজি লক্ষণজি কাঠ জল এনে দেয়, চলতে লাগলো ভগবানের লীলা। চাতুর্মাস্য ব্রত শেষে গুরুদেব ফিরে এসে গ্রামবাসীকে বললেন, তোমরা একটু খোঁজ খবর নাও তো মন্দিরে সেবা হচ্ছে কিনা আমার ঠাকুরের। বলে, আর সেবা? 1 ঘন্টার আগে প্রদীপ নামায় না, কি ঘরের মধ্যে বিড়বিড় করে, আমরা যাওয়া ছেড়ে দিয়েছি। কার উপরে ভাত দিয়েছেন আপনি? গুরুদেব নিজে চোখে দেখবে বলে না বলে ধীরে ধীরে পা টিপে টিপে মন্দিরে ঢুকে কি দেখলো জানেন? মন্দিরে ঢুকে দেখলো সীতামা পরিবেশন করছে, প্রভু রামচন্দ্র লক্ষণ সেবা পাচ্ছে, সেই সাথে ও বসেছে রামায়। আর এই দৃশ্য দেখেই প্রেমে মূর্ছিত হয়ে পড়ে গেছে। যখন চেতনা ফিরল গুরুদেবকে দেখতে পেয়ে জড়িয়ে ধরেছে, গুরুদেব আপনি কখন এলেন? ভগবানকে কি প্রণাম করবে, শিষ্যকে প্রণাম করে বললেন, এতদিন জানি গুরুদেব শিষ্যকে ভগবান পাইয়ে দেয়, আজ তুই শিষ্য হয়ে আমাকে পাইয়ে দিলি ভগবানকে, ধন্য তুই, ধন্য তোর প্রেম। আসলে ভগবান যেটা চান এই সরলতা, এই বিশ্বাস, এটা এখন আমাদের মধ্যে হারিয়ে যেতে বসেছে। সুধীবৃন্দ, আমরা যেন এই সরলতা থেকে না সরে যায়। সরলতার কাছেই ভগবান চিরদিনই ধরা দেন।
এই জন্য সরল না হলে সাধু হওয়া যায় না। প্রকৃত সাধুদের দেখবেন শিশুর মতো তারা, তাদের বিক্রম আছে, তাদের বীর্যবত্তা আছে, কিন্তু স্বভাবে তারা শিশুর মতো, কারণ ক্ষমা করতে পারে। শিশুকে একটা চড় মারবেন, 10 মিনিট পর আবার আপনার চকলেট দিলে কোলে এসে হাসতে হাসতে আসবে, ওরা ভুলে যেতে পারে। প্রকৃত সাধু ক্ষমা করতে পারে, প্রকৃত সাধু অন্যের উপর করুণা করতে পারে। সাধু বেশ ধরে যদি ক্ষমা না থাকে, জানবেন আমার ভিতরে সরলতা সাধুত্বের গুণাবলী প্রকাশ পায়নি। সুধীবৃন্দ, ব্যাকুলতা চাই। এই ব্যাকুলতায়, এই মন আবেশী, এই অনুরাগই আমাদের ভগবত চরণে পৌঁছে দেবে। সুধীবৃন্দ, ভজনে আসুন, ভগবত চরণে শরণাগতি নিন। এ জগৎ, এ জগতের কর্ম, এ জগতের পিপাসা যেটুকু পূরণ হয়েছে তাতেই সন্তুষ্ট থেকে ভগবানের ভজনে করুন। ছোট্ট একটা কথা বলেই পাঠ বিশ্রাম করি। ভগবান একটি মহাবাণী দিয়েছেন, আপনাদের কাছে সেটা তুলে ধরেই পাঠ বিশ্রাম করি। কন্তেয় প্রতি জানিহে ন মে ভক্তা প্রণশ্যতি। হে অর্জুন, তুমি দীপ্ত কণ্ঠে জগৎকে জানিয়ে দাও, তুমি ডঙ্কা নিনাদে জগৎকে জানিয়ে দাও, কম্ব কণ্ঠে জানিয়ে দাও, আমার ভক্তের বিনাশ নাই। এই কথাটি আজকের দিনে আমাদের খুব বড় আশ্রয়ের কথা, ভরসার কথা, অবলম্বনের কথা। ভগবান কি বলছেন? ন মে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নাই। সারাটি জীবন কোটি কোটি দৃষ্টান্ত ভক্তমাল চরিত্রে, ভক্ত চরিত্রে আপনারা পাবেন ভগবান তার ভক্তকে কিভাবে রক্ষা করেন। সুধীবৃন্দ, ছোট্ট একটি লীলা স্মরণে আসছে, কেন জানি না। সেই লীলাটি হলো যে, দেখুন, ভক্তকে ভগবান বিনাশ হতে দেন না, এর সবথেকে বড় একটা দৃষ্টান্ত আমাদের নারদজি। নারদ একবার তপস্যায় রত ছিলেন, খুব সামান্য সময়ে। এই লীলাটুকু আমরা আস্বাদনে ব্রতী হব। দেবর্ষিপাদ নারদ তপস্যা করেছিলেন। তপস্যার মাধ্যমে তিনি কামদেবকে পাঠিয়েছিলেন দেবরাজ ইন্দ্র। আচ্ছা, কেউ যখন ভজন করে, লক্ষ্য করুন, কেউ যখন ভগবানের পথে, প্রগতির পথে, অনুরাগের পথে ওঠে, তখন সবথেকে বড় বাধা হয় দেবতারা। এ কথাটা আপনাদের মনে অনেকের আঘাত আনতে পারে, কিন্তু এটা আমার কথা না, ভাগবতের কথা। যখন আপনি ভগবানের পথে, ভক্তির পথে এগোবেন, তখন সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াবে দেবতারা। দেখবেন যত মনি ঋষি তপস্যা করতে গেছে, দেবতারা তাদের তপস্যা ভঙ্গের জন্য মেনকা, উর্বশী এদের পাঠিয়েছে। আচ্ছা, একজন তপস্যা করে প্রেম ভক্তি লাভ করে উদ্ধার হবে, তো দেবতা তোমাদের আপত্তি কোথায়? দেবতাদের আপত্তি কোথায়? আপত্তি একটা আছে। বেদের যে কর্মকাণ্ড, যাগ, যজ্ঞ, আহতি, এগুলো দেবতাদের নামে দেয়া হয়। এখন আপনি কি চান আপনার দলের একটা লোক অন্য দলে চলে যাক? এটা আপনি চান আপনার দলের একজন সদস্য অন্য দলে ভিড়ে যাক? এখন দেবতারা চায়, এ তো যাগ, যজ্ঞ, পূজা পার্বণে আমাকে আহুতি দিতে। এখন ও যদি ভক্তির পথে উঠে যায়, তখন আর কর্মকাণ্ড করবে না, এই যাগ, যজ্ঞ, পূজা পার্বণের দিকে ওর লক্ষ্য থাকবে না, আমার ভজনেই লক্ষ্য থাকবে শুধু। তখন আর কর্মকাণ্ড থাকবে না। প্রেম ভক্তি লক্ষণে কর্মকাণ্ড বাদ পড়ে যায়। এই জন্য দেবতা বলে, আমার দলের লোক একজন চলে যাক, আমি চাইবো কেন? এই জন্য আপনি যদি কালকেই ধরেন, আমার কার্তিক বাবা যদি কালকে পরিবারে বলে আমি বৃন্দাবনে যাচ্ছি, আর ফিরবো না, কাঁদবে কি না? স্ত্রী পুত্র কন্যারা কাঁদবে কি না? একটু বেশি কাঁদবে। কাঁদবে কেন জানেন? 2 আনা কাঁদবে বাড়ির লোক, আর ওর মধ্যে 14 আনা দেবতারা এসে কাঁদবে। কারণ আপনি বৃন্দাবনে যান, ভগবত পথে গিয়ে যাগযজ্ঞ, কর্মযজ্ঞ বন্ধ করুন, এটা দেবতারা চায় না। আচ্ছা, বলবেন না দেবতারা অতিরিক্ত কাঁদে কেন? বললেন, আপনি যাচ্ছেন বলে কাঁদছে, আর এক সময় না গেলে কাঁদবে। আপনি প্যারালাইসিস হয়ে পড়ে থাকুন, আপনি অকর্মণ্য হয়ে ঘরে পড়ে থাকুন, বা অতি বৃদ্ধ বয়সে জরগ্রস্ত রোগ হয়ে ঘরে পড়ে থাকুন, তখন আপনাকে বলে বুড়ো যায়ও না কোথায়, খুঁটির মতো ঘরে পড়ে থাকে। এক সময় যেতে গেলে কাঁদে। আসলে যখনও বৃন্দাবনে ভগবানের পথে যাচ্ছিল, তখন দেবতারা ওর মধ্যে সে মায়া সৃষ্টি করে যেতে দেয় না, কাঁদে। আর যখন অকর্মণ্য হয়ে পড়ে, তখন আপনাকে বিদায়ের জন্য, যাওয়ার জন্য উল্টে
তখন কাঁদতে থাকে, ভগবান ওকে দেখে না। সংসার এমন, গেলেও জ্বালা, আবার পড়ে থাকলেও ওরা বিদায়। কি এখানে কি অবস্থাটা দেখুন। তো এই জন্য দেবতারা, দেবরাজ ইন্দ্র পাঠালেন যে এই যে তপস্যা করছে, এ তো সব নিয়ে নেবে স্বর্গলোক, তপস্যায় সিদ্ধি হয়ে যাবে। ওখানে কামদেবকে পাঠালো, কিন্তু কামকেও জয় করেছে নারদ ভজনের দ্বারা, ভক্তির দ্বারা। একটা জিনিস বলি, মাঝে মাঝে ভক্তকে ভগবান কিছু করুণা কৃপা দিয়ে দেখেন তার অভিমান আসে কিনা। এই অহংকার সব কিছু শেষ করে দিল আজ। নারদ তখন ধ্যান থেকে উঠে বলল, শিব ঠাকুরও যা পারেনি তা আমি পেরেছি। এই দেখুন, ভজন করুন আপত্তি নেই, কিন্তু অভিমান আনবেন না। আমি লক্ষ নাম জপ করি, আমি সমাজ বৃন্দাবনে পড়ে থাকি, আমি এই করি তাই করি, এরকম ভজন করুন, কিন্তু ভজনের অভিমান কখনো আনবেন না। এই দেখুন, অভিমান এলে কি হয়। উনি শিব ঠাকুরের থেকে নিজেকে ভগবান শঙ্করের থেকে বড় মাপতে শুরু করেছেন। কেন জানেন? অভিমানে বিচার করছেন। কি বিচার? শিব ঠাকুর কামদেবকে পুড়িয়ে দিয়েছিল, কামকে ভগবান শঙ্কর ত্রিনয়নের অগ্নি দিয়ে পুড়িয়ে দিয়েছিল, কারণ ক্রোধ এসেছিল। কামকে পোড়ালেও কাম ভগবান শিবকে বিবশ করতে না পারলেও ক্রোধ এনেছিল। এখন ক্রোধ আসাও তো পরাজয়, আর আমার কামও এসে পরাজয় করতে পারেনি, আমার মধ্যে ক্রোধও আসেনি, তাহলে আমি শিবের থেকে বড়। আচ্ছা, শিব ঠাকুর কাম জয় করেছে, এই গুণটা তার মনে পড়ছে না। নিজের অভিমান এলে অন্যের গুণ দেখা যায় না। উনি শিব ঠাকুরের দোষ দেখতে শুরু করেছেন, অথচ ওনার মধ্যে যে অভিমান এসেছে এই দোষ। এই জন্য যখন কেউ অন্যের দোষ দেখতে যায়, তখন সে নিজের দোষ তার চোখে, যখনই ভজনের অভিমান আপনার ভিতরে আসবে, তখন অন্যের দোষটা চোখে উঠবে। আপনার ভিতরে অন্যের দোষ দেখাও যে দোষ, এই ভাবনা আপনার মধ্যে আসবে না। এগুলোই তো চলছে এখন। সুধীজন, নারদ, আচ্ছা নিজের ভিতরে কোনো গর্ব এলে এটা না জানাতে পারলে হয়? ভগবান শিবের কাছে গেলে শিব ঠাকুর আসন দিয়েছেন, আসন আসন দেবর্ষিপাত। অনেক দিন আপনার সাথে হরিকথা হয়নি, শিব ঠাকুর আনন্দ পেয়েছেন। একজন ভক্ত আর একজন ভক্তকে দেখলে মনে করে আজ একটু কৃষ্ণ কথা হবে, উনি আসন দিয়েছেন আর বসে হরিকথা পড়ে মরুক। বললেন, আপনার থেকে আমি সাধনায় বেশি সিদ্ধি লাভ করেছি, আপনি তো ক্রোধ ঠেকাতে পারেননি, ক্রোধে কামকে পুড়িয়েছেন, আমি ক্রোধও জয় করেছি, কামও জয় করেছি। ভগবান মনে মনে ভাবছেন শিব ঠাকুর সর্বনাশ। নারদের যদি এই অভিমান আসে, তখন বলছে, আপনি কি এই কথা কাউকে বলেছেন? বললো, না বলিনি। বললে, তাহলে দয়া করে অনুরোধ করছি নারায়ণকে বলবেন না এই কথা। আসলে শিব ঠাকুর ভেবেছে নারায়ণকে বললে কোনো একটা লীলা করবে, তাতে নারদের কষ্ট হবে, হয়তো এই জন্য বলতে নিষেধ করেছেন। কিন্তু দেখবেন আমার ভিতরে কোনো গুণ আছে, এটা ঢেড়ি না পিটাতে বিজ্ঞাপন না করতে পারলে হয়? এখানে এসে যদি দেখি আমার নামের আগে অনেকগুলো বিশেষণ দেওয়া হয়নি, দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ ভাগবত প্রবক্তা, আমার মনে মনে হলো শ্রী বিল্লমঙ্গল কৃষ্ণদাস দিয়েছে, নামের আগে কিছু দিতে হয় না? এই সব তাল যদি এইখানে বসে থাকে, তাহলে তার ভজন শেষ। তার পাঠক না হওয়াই ভালো, ওই বিশেষণগুলো গলায় ঝুলিয়ে রাখাই ভালো। আমাদের দশা তো ওই আজ, এত হাজার টাকা না হলে আমি আসবো না, তাই না? এত টাকা না দিলে আমি আসরে নাম করব না। এগুলো কি ভগবান রাজ্যের কথা? তাহলে আমার সামর্থ্য নাই, আমি আপনাকে আনতে পারবো না। এটাই তো ভক্তি জগৎটাও আজ অভিমানে ভরে গেছে। সেখানে বিজ্ঞাপন যে যত করতে পারে আজ বিজ্ঞাপনে, এই জন্য উপযুক্ত সাধুরা, উপযুক্ত মহাত্মারা আজকাল নয়নের আড়ালে চলে গেছে। আমাদের মতো আমাদের মতো বললে ভুল হলো, আমার মতো মাদিস জীব আজ নিজের বিজ্ঞাপনে ব্যস্ত। কে কত নিজের বিজ্ঞাপন করতে পারে, এটা সাধুত্ব নয়। নারদেরও আজ সেই দশা। ভগবান শিবকে বললেন, কৃষ্ণ কথা বলবো মনে করেছিলাম, হরিকথা রামকথা, এ তো কামের কথা। কোথায় রামের কথার জায়গায় কামের কথা জুড়ে দিল। দয়া করে যাদের হৃদয়ে অতিরিক্ত ভোগ বাসনা আছে, কামনা বাসনা, তাদের ধারের কাছে যাবেন না। সম্মান করবেন, দূর থেকে নমস্কার করবেন, তাদের ধারে বসবে না। তাহলে রামকথার বদলে কাম কথা জুড়ে দেবে, তারা সাংসারিক কথা জুড়ে দেবে। এই জন্য সঙ্গ নির্বাচনটা আগে করতে হয়, কার পাশে যেতে হয়, কোথায় গিয়ে দুটো কথা বলতে হয়।
যেখানে কামের কথা, সাংসারিক কথা, না যেখানে রামের কথা? শিব ঠাকুর হতাশ হয়ে বললেন, নারদের কি দশা, দুজনে মিলে কৈলাসে কোথায় রাম কথা বলবো, কাম কথা জুড়ে দিল। শিব ঠাকুর ব্যথা পেলেন। আসলে নারায়ণকে বলবেন নাকি, আগে এসে নারায়ণের কাছে বলেছে, যা ব্রহ্মা পারিনি আমার পিতা, যা ভগবান শিব পারিনি আমি পেরেছি নারায়ণ। আচ্ছা নারায়ণ, সব কিছু তো আপনাকে জানায়, আমার একটু বিয়ে করতে ইচ্ছা করছে। এই কথাটা নারদ বলতে পারছে না, কিন্তু নারদের যে অভিমান কাম জয়, গোবিন্দ বলছেন অভিমান আমি ভক্তকে রাখি না। কি করলো জানেন? বললেন, নারদ তুমি একটু পরিভ্রমণ করে এসো। আর এই অবসরে গোবিন্দ বিশ্বমোহিনী রূপ ধরলেন। কি রূপ? বিশ্বমোহিনী এক রাজা সৃষ্টি করলেন, রাজত্ব সৃষ্টি করলেন। আর সেই রাজকন্যা যুবতীরত্ন ভগবান নিজেই বিশ্বমোহিনী রূপ ধরলেন। বিশ্বমোহিনী রূপ ধরে ওই পথ দিয়ে নারদ যেতে গিয়ে এত সুন্দর দেবময় আর অপ্রাকৃত সৌন্দর্যময় রাজ্য দেখে ঘরে ঢুকে সেই কিশোরীর কাছে জল খেতে চেয়ে মোহিত হয়ে গেলেন। কিশোরীকে হাত দেখার চলে হাত স্পর্শ করে এত ইচ্ছা জাগলো, আমাকে একে বিয়ে করতেই হবে। এই দেখুন সঙ্গের কি প্রভাব। ইনি দেবর্ষিবাদ নারদ। প্রহ্লাদ, ধ্রুব যার থেকে ভক্তি পেয়েছে, যার গায়ের বাতাস লাগলে জন্তু জানোয়ারেরও ভক্তি হয়ে যায়, বৃক্ষলতাও ভক্তি পায়, তার দুর্দশা দেখুন। গোবিন্দের কাছে গিয়ে বললেন, আমার একটু ভালো রূপ দেন, যাতে ওই মেয়ে আমার গলে, স্বয়ংবর সভা ডেকেছে, আমার গলে মালা দেয়। গোবিন্দ চিন্তা করলেন, বিয়ের স্বাদ জেগেছে, আর গোবিন্দই তো এই রূপ ধরেছেন। তার লীলা মাধুর্যে ভক্তকে তিনি বিনাশ হতে দেন না। পাঠের বিষয়বস্তুটা কি ছিল? নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই। তারই উজ্জ্বল দৃষ্টান্ত এই নারদ এবং ভগবানের লীলা। নারদকে কি করলেন জানেন? ঠিক আছে, তোমাকে এমন রূপ দেব, কামদেবের মতো যেন বড়মাল্লাটা বিশ্বমোহিনী তোমার গলে দেয়। আসলে অলক্ষ্যে গোবিন্দ ওনার মুখটা হনুমানের মুখ করে দিয়েছে, কালো হনুমানের মুখ। নিজের মুখ কি নিজে দেখা যায়? ওনার বাইরের বেশ, রাজবেশ, মুখটা হনুমানের মতো, উনি গিয়ে স্বয়ংবার বসেছেন। আর কি বলবো, গোবিন্দের লীলা, ভক্তের পতন হতে তিনি দেবেন না, তাই নিজেই বরবেশে গিয়ে বসেছেন ভগবান। আর বিশ্বমোহিনী নিজের গলায় আজ নিজে মালা দিচ্ছে, একদিকে ভগবান আর একদিকে বিশ্বমোহিনী। ভক্তকে বাঁচাবার তার কি লীলা দেখুন। সঙ্গে সঙ্গে যখন মালা দিল, বিশ্বমোহিনীকে নিয়ে গোবিন্দ চলে গেলেন। ভগবান শিবের দুজন ভক্ত বসেছিল, বলছে, ও নারদজি, তোমাকে বেশ মানিয়েছে, একটু আয়নায় মুখটা দেখো না। এতক্ষণ তো নারদ বুঝতে পারছে না। আর মালা বিশ্বমোহিনী দেয়ায় ক্ষেপে রেগে আগুন। আচ্ছা এখন তো আয়না সাধুরা প্যাকেটের মধ্যেও রাখে, আয়না এখন সবখানে পাওয়া যায়, তখন তো অত পাওয়া যেত না। ও জলে মুখটা গিয়ে দেখতে গিয়ে দেখে কালো পোড়া হনুমানের মুখ। অবস্থা কি হয় বলুন? সঙ্গে সঙ্গে ভগবানের রাজ্যে চলে গিয়ে বললেন, আজ আমি তোমাকে অভিশাপ দেব। তুমি লোকের ভালো, দেখুন মানুষের ভিতরে যখন কামনায় বাধা আসে, সেই মানুষটা কোথায় চলে যায়। বললেন, আজ তোমাকে আমি অভিশাপ দেব, কারণ তুমি লোকের ভালো কোনো দিন দেখতে। কে বলছেন কথা? নারদের এই দুর্দশা, তা আমাদের মধ্যে কামনা বাসনা এলে কি পরিণতি হতে পারে। বললেন, তুমি লোকের ভালো কখনো দেখো না, আজ তোমায় আমি এমন অভিশাপ দেব যে আমার মতো কাঁদতে হবে, কষ্ট পেতে হবে তোমায়। গোবিন্দ নীরব, ভগবান ভক্তের কথা শুনছেন আর বলছেন, আমি লোকের ভালো দেখতে পারি না নারদ, কি করে? বললেন, মনে নেই সমুদ্র মন্থনে অসুর আর দেবতারা প্রথমে বিষ তুলল, আর সেখানে তুমিও ছিলে। ভোলা ভালা শিব ঠাকুরকে বিষ দিলে তুমি, আর ওষুধদের দিলে সুরা, দেবতাদের দিলে অমৃত। আর যখন লক্ষ্মী উঠল তখন তার মালা তুমি গলায় দিলে, যখন কৌস্তবী মণি উঠল তখন ওটা গলায় ঝালিয়ে দিলে। বিষ দিলে শিবকে, ওষুধদের দিলে সুরা, দেবতাদের দিলে অমৃত, আর নিজে নিলে লক্ষ্মীকে আর লক্ষ্মীর ভাণ্ডার কৌস্তব মণিকে। আমি জানি না তুমি লোকের ভালো দেখতে পারো না। ভগবানকেই দোষ দেখলে ভগবানেরও দেখা যায়। তখন বলছেন, আমি তোমাকে অভিশাপ দেব, শুনে রাখো। অভিশাপ হলো এই, তোমাকেও আমার মতো এই রূপে জগতে আসতে হবে। ভালো করে লক্ষ্য করুন, খুব মূল্যবান কিছু বিষয় এখানে, তাত্ত্বিক বিষয় আছে।
দ্বিতীয় অভিশাপ হলো যে আমি যেমন আমার মনোমতো স্ত্রীকে পেলাম না, আমি অভিশাপ দিচ্ছি তুমিও স্ত্রী পেয়ে হারা হবে, আমার মতো কাঁদতে হবে, কষ্ট পেতে হবে। আর কি বললেন? আর বললেন যে হনুমানের মুখ, বানরের মুখ তুমি আমায় দিয়েছ, এই হনুমানের সাহায্য একদিন তোমাকে নিতে হবে। এখানে একটা জিনিস দেখুন, ভগবান কেন নারদকে বিবাহ করতে দিলেন না? গোবিন্দ মনে মনে বললেন অভিশাপ দাও দাও, ভক্তের অভিশাপ মাথা পেতে নেব, কিন্তু তুমি যেমন বললে স্ত্রী হারায় আমাকে কাঁদতে হবে, সে কান্নাটা অল্প দিনের, আর তুমি যদি বিয়ে করতে তো তোমাকে অনন্ত জন্ম কাঁদতে হতো কামনা বাসনায়। এই জন্য আমার ভক্তকে আমি কাঁদতে দেই না, আমার ভক্তকে আমি পতন হতে দেই না। আচ্ছা, ভক্ত ভগবানকে অন্যকে অভিশাপ দিতে পারে? একটু কথা বলবেন, অভিশাপ কি ভক্তের কাজ? আসলে নারদ যা দিলেন তা অভিশাপ না, একরকম আশীর্বাদই। ভক্তের মুখ দিয়ে কখনো অভিশাপ বেরোয় না, যদি বেরোয় জানবেন তিনি প্রকৃত ভক্ত নন, আর ভক্তের মুখ দিয়ে ভুলেও অভিশাপ বেরোবে না। আচ্ছা, কি বললেন? বললেন আমার মতো বেশ ধরে, মানে রাজপুত্র বেশ দিয়ে চেয়েছিল, আমার মতো বেশ ধরে তোমাকে জগতে যেতে হবে। তা রামচন্দ্র কি হয়ে এলেন? রাজপুত্র হয়ে। তো তা কাউকে রাজপুত্র হয়ে জগতে আসার এটা অভিশাপ না আশীর্বাদ? আচ্ছা, বলতে পারতো ভিখারি হয়ে যেতে হবে, এটা অভিশাপ হতো? আর রামচন্দ্রকে তো আসতে হতো রাবণ বধের জন্য, ত্রেতায় আসতে হতো না? অর্থাৎ নররূপে তার আসার আবির্ভাবের আশীর্বাদ করলেন না, অভিশাপ দিলেন। আচ্ছা, দ্বিতীয় দিলেন ওর তো বিয়ে হয়নি, বলতে পারতো তোমারও বিয়ে হবে না, কিন্তু অভিশাপের ছলে বধ দিলেন কি যে তোমার বিয়ে হবে আর স্ত্রী হারা হয়ে কাঁদতে হবে। তা বিয়ে না করলে স্ত্রী হারা হবে কে? অর্থাৎ ভগবানের বিবাহটার আশীর্বাদ দিলেন, সীতাহরণটা এটা রাবণ বিনাশের একটি লীলা মাত্র। সীতা কি রাম ছাড়া হয়? শক্তি কি শক্তিমান ছাড়া হয়? কখনো হয় না। আর তৃতীয় বললেন এই বানরের সহযোগিতা তোমার নেওয়া লাগবে। হনুমান, সুগ্রীব, জাম্ববান এদের নিয়েই অঙ্গদ, এদের নিয়েই তো ভগবানের লীলা। আচ্ছা, ভগবানকে সহায়তা করে যারা লীলায়, তাদের সহযোগিতা নেওয়া কি রামের ভুল, ভগবানের ভুল? হনুমানের মতো ভক্তকে, ভক্ত কখনো কাউকে অভিশাপ দেয় না। আমার বলবার অভিপ্রায় ন মে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই। গোবিন্দ বললেন অভিশাপ নিয়েও, আশীর্বাদ রূপ নিয়েও আমি ভক্তকে পতন হতে দেই না। নারদের মতো মহর্ষিকে, এই নারদের মতো দেবর্ষিকে, নারদের মতো ভক্তি কল্পবৃক্ষকে আমি যদি সংসারী করি তাহলে প্রচার করবে কে? ভগবানের ভাবধারাকে জগতে প্রচার করবে। তাই আমার ভক্তকে আমি চিরকাল রক্ষা করি। এই লীলার দ্বারা আমি এইটুকু বার্তা আপনাদের হৃদয়ে পৌঁছে দিতে চেয়েছি, ভগবানের চরণাশ্রয় করুন, বিনাশ নেই। সেই সমুদ্র বা নদীর জলে আপনারা দেখবেন, সমুদ্র নদীর জলে নৌকা ভেসে যায়, অনেক সময় বলবান মানুষ ভেসে যায়, ছোট ছোট মাছগুলো উজানে উল্টো দিকে যায়। এর একটাই কারণ, সেই কারণটা আর কিছু না, সেই কারণটা হলো জলে শরণ মাছ নিয়েছে, এই জন্য মাছকে ভগবান রক্ষা করেন। মহাপ্রভু বারবার এই জন্য বলেছিলেন, দেখুন মহাপ্রভুর একটি বাণী দিয়েই পাঠ বিশ্রাম, বাণীটা আমার বড় প্রিয়, আপনাদের জন্য যদি একটু আস্বাদনে প্রসাদী করে দেই। শ্রীবাসের অঙ্গিনায় মহাপ্রভু যখন কীর্তন করতেন, এক দুধ খাওয়া উপবিদধারী এক কিশোর ব্রাহ্মণ ঘোমটা দিয়ে মহাপ্রভুর নিত্য কীর্তন দেখতে শ্রীবাসের অনুমতি নিয়ে গোপনে বসেছিলেন এক পাশে। এ লীলা হয়তো আমরা বহু আচার্যের মুখে শুনেছেন। মহাপ্রভু কীর্তন করতে করতে কীর্তন স্থিমিত করে বললেন, শ্রীবাস আমি কীর্তনে প্রেম পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না, দেখো তো এর ভিতরে বিজাতীয় কেউ এলো কি না। সঙ্গে সঙ্গে বারবার প্রভু কষ্ট দেখে যুবকটা ঘোমটা পরে উঠে যাচ্ছে, ও আমার জন্য প্রভু কষ্ট পাচ্ছেন, আমি এর যোগ্য না। যখন ফিরে যাচ্ছে তখন শ্রীবাস বলছে, দাঁড়াও প্রভু, ও ব্রাহ্মণ, ও ব্রহ্মচর্য পরায়ণ, ও দুধ খেয়ে ভজন করে, অন্নও পায় না, প্রভু ও সদাচারী, ও তোমার কীর্তন ও তোমার নৃত্য দেখবে বলে আমাকে বহুদিন ধরে অনুরোধ করছে, তাই বসিয়েছিলাম।
মহাপ্রভু সেদিন যে কথা বলেছিলেন বিস্ময়কর কথা শুনুন। ভয় পায় শ্রীনিবাস বলায়ে বচন, পাষণ্ডে রীতে প্রভু নাহি আগমন। যার মন মুখ দুই পাষণ্ড, সে প্রেম ভক্তি পাওয়ার অধিকারী নয়। সবে এক ব্রহ্মচারী বড় সুব্রাহ্মণ, সর্বকালে পয়পান নিষ্পাপ জীবনের পাপ নেই। পয় মানে দুগ্ধপান করে। দেখিতে তোমার নিত্য শ্রদ্ধা তার বড়, নিবৃতে আশায় প্রভু জানিয়াছি দৃঢ়। তোমার কীর্তন নিত্যনের শ্রদ্ধা, তাই দূরে বসে আছে। শুনি ক্রোধ বেশে বলে প্রভু বিশ্বম্বর। এই দেখুন কি মার্মিক সিদ্ধান্ত। এরকম নিষ্পাপ কিশোর দুধ খায়, তাকে দেখে প্রভু ক্রোধ করবেন কেন? তাকে তাড়িয়ে দিবেন কেন? শুনুন প্রভু কি বলছেন। ঝাড় ঝাড় বাড়ির বাহির লইয়া কর, মোর নিত্য দেখিতে ইহার কোন শক্তি। পয়পান করিলে কি মোরে হয় ভক্তি। এই দেখুন বলছে দুধ পান করলে যদি ভক্তি হয় তো বাছুরগুলো তো আগে পেত। দুই ভুজে তুলি প্রভু আঙ্গুলি দেখায়, পয়পান কবু মোরে কেহ নাহি পায়। চণ্ডালেও মোহের শরণ যদি লয়। এই দেখুন দুধ পান করেও পাবে না যদি তোমার ভিতরে অভিমান থাকে, আর চণ্ডাল হলেও সে আমাকে পাবে। আরে ব্রাহ্মণ সদাচারী উপবিদ্ধারী নিষ্পাপ, কিন্তু পাষণ্ড যদি থাকে, তার ভিতরে যদি কপটতা থাকে, বলছেন পাবে না। কে পাবে? চণ্ডালেহ মোর শরণ যদি লয়, সেহ মোর মঞ্চিতার জানিও নিশ্চয়। যদি সরলভাবে চণ্ডালও আমার শরণ নেয়, মহাপ্রভুর নিজে মুখে বাণী, সে আমাকে পাবে। সন্ন্যাসীও যদি মোর লালয় শরণ। কত বড় বাণী বললেন। সন্ন্যাসী সর্বত্যাগীও যদি আমার চরণে শরণ না নেয়, আত্মসমর্পণ না করে, সেহ মোর নহে সত্য বলিল বচন। কত বড় বাণী। এই ভজনে জাতির অভিমান নেই। সন্ন্যাসীও যদি ভগবানের চরণে আত্মসমর্পণ না করে, প্রভু বললেন সেও আমাকে পায় না। গজেন্দ্র বানর গোপ কি তপ করিল, বল দেখি তারা মোরে কি রূপে পাইল। সেই গজেন্দ্র হস্তি পেল, ব্রজের গোপিকারা পেল, বনের বানরগণ পেল। এই জন্য কোনো অভিমান না রেখে আমি যদি সরল হয়ে ভগবানের চরণে মনটা আবেশিক্ত করে সমর্পণ করি, তবে ভগবানই আমাকে গ্রহণ করবেন। অসুরেরা কি কম তপ করে? অসুরেরা কি কম তপস্যা করে? কিন্তু অসুরদের হৃদয়ে সরলতা নাই, পবিত্রতা নাই বলে অসুররা তপস্যা করলেও তারা ভক্তি পায়নি, তারা পতন হয়েছে। গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। আসুন এই জীবনের বাকি দিনগুলো নিষ্কপটায় নিরভিমানে সরল প্রাণে ভগবানকে আহ্বান করি। এইটুকু প্রত্যাশা জাগিয়ে বাকি অনুষ্ঠান মালাগুলো সুসম্পন্ন হোক। এই নামযজ্ঞ বিশ্বের সমস্ত সন্তানের কল্যাণ বয়ে আনুক। আজকের অনুষ্ঠানের যারা দাতা, যারা সহযোগিতা করেছেন, সকলের পরম মঙ্গল হোক। দূর থেকে যারা এসেছেন হরিকথা শুনতে, আবারও সকলের চরণে সশ্রদ্ধ দণ্ডবাদ জানিয়ে আপনাদের পরম মঙ্গল প্রার্থনা করে আজকের মতো হরিকথার এখানেই বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় রাধে।